হাই পোলাপাইন, কি অবস্থা? দেখতে পাচ্ছি সবাই জয়েন করতেছি। মিথুন পাল সবার আগে চলে আসছে, তাই না? অনেকদিন পর। ইয়াস। তারপর এলমা, জুবায়ের, মাহিম, শ্রাবন্তী, ফারজানা, গৌতম, তৌফিকা. So many people are joining. I'm loving this. I love that energy. HSC 26, best একটা ব্যাচ, তাই না? আব্দুল্লাহ, আয়েশা, রুমানা, তাশপিয়া, মিমি, রেহানা, খাদিজা, জোস গাইস, সবাই জয়েন করতে ধুমধাম ধুমধাম ধাম ধাম ধাম। মাউজের অ্যাক্সেস নাই না? যাই হোক, কি অবস্থা তোমাদের সবার? কেমন আছো? 200 ছাড়া গেছে। অনেক গরম না? হ্যাঁ, আজকে কিন্তু আমি খেয়াল করে দেখলাম যে গরম অনেক বেশি ছিল। কিন্তু যদি দেখো আকাশটা এত সুন্দর ছিল, আমি পুরো হা হয়ে গেছি দেখে। আমি জানি যে এখানে ছবিতে ফোনেরটা কিছু দেখানো যাবে না, আসবে না। ইট ওয়াজ ইনক্রেডিবলি বিউটিফুল। বুঝছো? মানে আমি জাস্ট মেঘের ছবি দেখতেছিলাম। শরৎকালে এরকম থাকে। মানে ওই যে বলে না, পেঁজা তুলোর মতো মেঘ। ইট ওয়াজ ইনক্রেডিবল। বুঝছো? সো গরম ঠিক আছে, বাট ভালো লাগছে অনেক। আর সামনে নাকি বৃষ্টি বলয় আসছে, মানে ওই যে ঘূর্ণিঝড় টাইপের হয় না? আচ্ছা, দু একটা নিউজ এরিয়াতে দেখলাম যে আবার নাকি খুব বৃষ্টি বৃষ্টি হবে। সো তখন দেখা যায় কেমন কেমন হয়। নাইস জোস গাইজ। যাক, অনেকেই সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। অনেকের আবার পড়াশোনা পরীক্ষার ইয়ার ফাইনাল চলতেছে, অনেক প্রেশারের ভিতরে আছে, তাদেরকে আমরা লাল সালাম দেই। তারা একটা সালাম দেওয়া দরকার না সবাইকে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়াস। অনেকে বলছে আমি কেমন আছি? আই এম ডুইং গ্রেট, আই এম ডুইং ফ্যান্টাস্টিক। লাইফ ইজ গুড, এখান থেকে ক্লাস শেষ করব। আমি এখন নতুন একটা কাজ শুরু করছি যে, ধরো যে সিঁড়ি দিয়ে, মানে লিফট দিয়ে না উঠে সিঁড়ি দিয়ে উঠা। সো ধরো যে শিখো ক্যাম্পাস, এটা হচ্ছে যে ৫ তলা। সো ধরো যে এখানে হচ্ছে আমি সিঁড়ি দিয়ে উঠি এন্ড আমি এটা গুনে দেখছি আমার ৩০ থেকে ৩৫ সেকেন্ড লাগে সাধারণত। আর আমাদের বাসা হচ্ছে ৯ তলায়। সো এখানে উঠতে একটু বেশি টাইম লাগে, কারণ হাঁপাইতে হয়। সো এখানে ধরো যে ১ মিনিট ১০ সেকেন্ডের মতো লাগে। সেটা আমি করার চেষ্টা করতেছি। ইয়া, দ্যাট ইজ গ্রেট। লাইফ ইজ গ্রেট। সো যাই হোক, অনেকের ইয়ার ফাইনাল সামনে। দোয়া রইলো বেশি করে, ভালো হবে ইনশাআল্লাহ। তাহলে কি ঈদের ছুটিটা কাটায় তারপর পরীক্ষা? কি একটা বিরক্তিকর ব্যাপার না? এখন একটা যুক্তি হইলো যে ঈদের পরে পরীক্ষা হইলে ভালো, কারণ ঈদের ছুটিতে পড়াশোনা করার সুযোগ পাওয়া যায়। আরেক দিক থেকে যুক্তি হলো ঈদের ছুটিটা ভালো করে কাটাই, পরীক্ষাটা আগে দিয়ে ফেলি। সো ২ জনই রাইট। তবে আমার মনে হয় যে সেফ সাইডে থাকার জন্য ঈদের পরে পরীক্ষা দিলেই ভালো। ঈদের ছুটিটা একটু সুযোগ পাওয়া যায় পড়াশোনা করার। সো ইয়া, পড়াশোনা করব, সাথে একটু কি গরুর গোশত খাবো না? মজা হবে, মজা হবে ইনশাআল্লাহ। জোস গাইস, তাইলে আমার অনেকে আবার এক্সাম শেষ, তাহলে তো মজা। তাদের জন্য সবচেয়ে জোস, বা যাদের হয় নাই কি আর করা। আজকে আমরা কিন্তু একটু গ্রামারের টপিক শিখবো, একটু কঠিন কঠিন বিষয়। বাট দ্য থিং ইজ, আমরা একদম বেসিক থেকে শুরু করব। সো প্লিজ গাইস, আমরা তো স্মার্ট ছেলে মেয়ে সব, পারবো আশা করি। না পারলে প্রশ্ন করব, কিন্তু আমরা কমেন্ট করবো না যে আমি কিছু বুঝি নাই, মাথার উপর দিয়ে যাচ্ছে, ইংরেজি পারি না। এগুলা কমেন্ট করব না। যেটা বুঝি নাই সেটা বুঝার জন্য কমেন্ট করব, যে ভাই এই জিনিসটা আরেকবার একটু বলেন। বাট প্লিজ এটা বইলো না টেম্পারেচার একটু কমান যায়, এটা তো কাজ করতেছে না, বুঝতেছি না কিছু। আচ্ছা, করছে, নাইস। ইয়াস, গুড। চলো তাইলে অ্যাডমিশনে পড়া কি এখন থেকে পড়বো? ভাই কাদের ক্লাস নিচ্ছে? তো পুরো এক্সপার্ট ছেলে মেয়ে এক একজন। না, অ্যাডমিশনে পড়া অবশ্যই পড়তে পারো, তবে আগে হচ্ছে আমরা এখনকার জিনিসটা ইয়ে করি, তাই না? ধরো যে আজকে কি খাবো সেটা ঠিক নাই, আমি কোরবানির সময় কি খাবো সেটা প্ল্যান করতে বসে, এটা বাড়াবাড়ি হয়ে যায় না? So আমরা আজকেটা ভালো করে শিখি, ঠিক আছে? আর যদি তোমার সব পড়া হয়ে যায় তাহলে অ্যাডমিশন এটা পড়তে পারো, সমস্যা নাই। আমরা একদম বেসিক থেকে শুরু করব। চেঞ্জিং সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং। গাইজ, আমরা কি জানি অ্যাকর্ডিং টু মিনিং সেন্টেন্স কয় প্রকারের হয়? জানলে একটু কমেন্ট করি তো। এই যে রুমানা, যারা, অনেকে এখন হচ্ছে যে আরে যারা সে রেজাল্ট দিয়েছে, সে টপ করছে। ইয়েস, a hand clap, a wild applause for Zara. আচ্ছা, ওবায়দুল্লাহ বলছে আপনার ফার্স্ট পার্ট না সেকেন্ড পার্ট বেশি? আমার আসলে দুইটাই ভাল লাগে। আমার গল্প বেশি ভাল লাগে, সো ইংলিশ ফার্স্ট পেপারটা বেশি মজা লাগে। সেকেন্ড পেপার তো সব আরে পারতেছে সবাই না? অনেকেই কমেন্ট করতেছে, সুমাইয়া, ফারজানা, সুচি, নাসিম, যে অ্যাকর্ডিং টু মিনিং অর্থ অনুযায়ী ৫ প্রকারের। সেগুলো কি কি আমরা জানি? সেগুলো হচ্ছে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। একদম ইজি ইজি, অনেকবার শুনে আসছি। তারপরে কেন এখান থেকে শুরু করতে হয়? কারণ হলো আমরা অনেকে থাকি যে সারা বছর কোনো পড়াশোনা করি নাই, তাই না? আমাদের মাথার ভিতরে কোনো আসলে পড়াশোনা নাই, আছে খালি ডাবের পানি। রাইট? সো এদের জন্য হলো যে একদম বেসিক থেকে আমাদের শুরু করতে হয়। রাইট? সো আমরা যদি আরেকটু শুরুতে দেখে নেই সেন্টেন্স, আরে সেন্টেন্স কি সেইটার ডেফিনিশন পর্যন্ত দিয়ে দিচ্ছে, মানে ক্লাস 2 এর বাচ্চাদের জন্য বানাইছে। হ্যাঁ, এরকম অবস্থা, কারণ অনেকে থাকে এরকম।
সো অর্থ অনুযায়ী ৫ প্রকার যেটা আমরা দেখলাম। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লামেটরি। এছাড়া গঠন অনুযায়ী কয় প্রকার? ৩ প্রকার। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেটা আমরা নেক্সট দিন দেখব। এটা ২ টা পার্টে ক্লাস হবে। আজকে আমরা ধরো যে এই পার্টটা দেখছি না। আর ভয়েস চেঞ্জ কি আছে, সেটাতে ডিগ্রি কি আছে, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, সেটা আমরা নেক্সট দিন দেখব। সো আমরা মূলত হচ্ছে এই জিনিসগুলো কেন পড়ছি? এগুলো যে এইচএসসি তে ইম্পোর্টেন্ট তা না। অ্যাডমিশনে কিন্তু এগুলো আসে। অনেক বেশি পরিমাণে আসে। ঠিক আছে? সো একদম সিম্পল একটা ক্লাস। ইটস ভেরি বেসিক। সো অ্যাসার্টিভ সেন্টেন্স যেকোনো নরমাল বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স। উই নো দ্যাট। I am wearing a blue t-shirt. Assertive. You have not finished the class. Assertive. তার মানে যেকোনো নরমাল হ্যাঁ বোধক না বোধক বাক্যকে অ্যাসার্টিভ বলা যায়। And usually it's in two forms. হ্যাঁ বোধক, না বোধক। সেটাও কিন্তু আমরা জানি। তাই না? যেমন আমরা বলতে পারি যে আহ, সে মোটু, আল্লাহ ছি এভাবে বলতে হয় না, বডি শেমিং করা হচ্ছে। তখন আমরা কি বলি? নেগেটিভে বলি সে শুকনা নয়। তাই না? তাহলে কি করলাম আমরা যে মোটু, এটা একটা নেগেটিভ কথা, উল্টা শুকনা নয়। তাহলে কি? সে মনে হয় ভিজা, তাই না? সে মনে হয় বৃষ্টিতে ভিজে গেছে। সেটা বোঝাচ্ছে যে বৃষ্টি পড়তেছে? সেটা না। এর মানে শুকনা মানে হচ্ছে যে শুটকি, একদম মানে শুকনা। হ্যাঁ, সেটা না আরকি। সেটা আমরা জানি, রাইট? সো ট্রান্সফরমেশন এ যদি আচ্ছা ইন্টারোগেটিভ সবগুলো আবার আমরা দেখাচ্ছি। কারণ ছোট বাচ্চাদের পড়াচ্ছি তো আমরা। সেগুলো আমাদের দেখতে হবে যে কোনটা কি। ইন্টারোগেটিভ মানে কি? থানায় গেলে ইন্টারোগেশন হয়, তাই না? জিজ্ঞাসাবাদ হয়। হ্যাঁ? যে ওই যে কারেন্টের শক দেয়, তারপর সিদ্ধ ডিম থাকে, আরো কি অনেক কিছুই থাকে আরকি। সো জিজ্ঞাসাবাদ করা, প্রশ্নবোধক বাক্য। তাই না? প্রশ্নবোধক আবার ইউজুয়ালি ২ ধরনের হয়। একটা হচ্ছে কি? আমরা তো জানি, তাই না? যে কি এবং কি, এই ২ টা পার্থক্য জানি তো? এটা না বিসিএস এ পর্যন্ত প্রশ্ন আসছে, জানো? বিসিএস এ প্রশ্ন আসছে যে আমরা ৫ টা পদ আছে না? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। বলছে যে এটা কোন পদ? I'm like, what? এইটা আবার কোন পদ? এত কিছু তো জানি না। কঠিন জিনিস তো। তখন আমি শিখলাম এইটা হচ্ছে অব্যয় পদ আর এটা হচ্ছে সর্বনাম পদ। সো যেহেতু আমি ওই প্রশ্নটা পারি নাই, so আমার খুব বুকের ভিতরে লেগেছিল। এইজন্য এটা হচ্ছে এখন আমি পারি। ঠিক আছে? মানুষ ঠেকে শিখে। এইজন্য তোমাদের সবসময় বলি যে এক্সাম গুলা দিবা। তোমরা ভাবো কি পড়ি নাই, থাক এক্সাম তো ভালো হবে না, না দেই। কিন্তু আমি বলি যে না, এক্সামটা দিবা, না পারলে বুকের মধ্যে জ্বলবে। তাই না? তখন হচ্ছে যে তোমার ভিতরে একটা জেদ আসবে, পারতে হবে। এক্সাম না দিলে তো তুমি জানোই না যে কি পারো না। কি পারো না সেটাই জানে না। তাহলে তো কোনো প্রেশার নাই। রাইট? আচ্ছা কেন সর্বনাম, কেন অব্যয় সেটাও বলি। সর্বনাম মানে কি? জানি আমরা যে হচ্ছে নাউনের পরিবর্তে বসে, অর্থাৎ প্রোনাউন বলতে পারি আমরা, তাই না? এটা হচ্ছে সর্বনাম। সো এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি কি খেয়েছো? তখন তোমার একটা ডেসক্রিপটিভ অ্যান্সার দিতে হয়। তাই না? তখন তুমি বলবা যে আমি আমি কাচ্চি খেয়েছি। সো কাচ্চি জিনিসটা কিন্তু একটা নাউন। নাউনটার পরিবর্তে তুমি কি বসিয়েছো, সো এটা একটা প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সর্বনাম। এখন বুঝা গেল? বুঝতে পারলাম, তাই না? ইয়েস। আর অব্যয় পদ কি? যে পদের কোনো পরিবর্তন হয় না। তুমি কি খেয়েছো? হ্যাঁ অথবা না। এগুলো কিন্তু পরিবর্তন হয় না। সো এটা হচ্ছে অব্যয় পদ। তাই না? জোস, বুঝতে পারতেছি আমরা। সো ইংরেজিতেও ২ ধরনের প্রশ্ন হয়। যেমন দেখো, ইজ হি হোম? ইয়েস অর নো? তাহলে এটা একটা ইয়েস নো কোয়েশ্চেন। তাই না? এক শব্দ উত্তর হবে। এটা হচ্ছে এক ধরনের। আরেকটা হলো হু আর ইউ টকিং টু? কার সাথে কথা বলছো? হ্যাঁ, না, এটা বললে হবে না। তখন ব্যাখ্যা করে বলতে হবে। যে আমি আসলে কথা বলছিলাম, সে মানুষটি হয়তো একদিন আমার ভালোবাসার স্বপ্নের সাথী হতেও পারে। আমি তার সাথে কথা বলছিলাম। এমনও হইতে পারে, তাই না? অথবা বলতে পারো যে ভাই আম্মার সাথে কথা কইতেছি। সো ইটস নট আ ইয়েস নো কোয়েশ্চেন। সমস্যা হয় কখন জানো? যে ধরো অনেক সময় অনেকে ফোনে কথা বলে। কি যে বলতেছে তুমি শুনতেছো আর ফোনের নেটওয়ার্ক খারাপ। কথা কেটে, কেটে আসছে। আ, 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 এমন। তুমি কিছু না বুঝে হ্যাঁ, 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 হ্যাঁ। আর সে তোমারে জিজ্ঞেস করতেছে, "দোস্ত কালকে পরীক্ষায় কি আসবে?" তো বলছো, "হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।" তো সে খুবই বিরক্ত যে গাধা নাকি? সো এরকমও হয়, সবখানে হ্যাঁ, হ্যাঁ করলে হয় না। তো আরেকটা ব্যাপার ধরো যে রিক্সায় যখন উঠি, হ্যাঁ? মাঝে, মাঝে রিক্শাওয়ালা মামা করে কি চালাইতেছে, এমনি করে দেয়, "বুঝা, ইয়া, ইয়া, ইয়া।"
কি জানি বলতে থাকে। আর এত লজে হয় কিচ্ছু বুঝি না, বলে যে হুম, হ্যাঁ, ওরে কি জানি বলতে থাকে। সেটা তোমরাও দেখবা যে রিক্সাওয়ালা বাবারা এসে গল্প টল্প করে, তাদের যেভাবে মুড উঠে, কিছু বুঝি না। সো এই ধরনের দুই ধরনের প্রশ্ন হইতে পারে, একটা হ্যাঁ ইয়েস নো, আর একটা হলো যে ব্যাখ্যা করে বলতে হয়। রাইট, উই নো দ্যাট। ইম্পারেটিভ মানে কি? অনেক খুব কঠিন কঠিন জিনিসপত্র সেখানে বলতে পারি, যেমন ধরো যে বলতে পারি যা আছে বাইর কর, তাই না? গিভ ইট টু মি, রাইট? কি যেন একটা গান আছে, গিভ ইট টু মি বেব, আহা আহা, সেরকম। এটা কি তোমার আদেশ করতেছে, কমান্ড বলতে পারো, তাই না? অর্ডার করতেছে। আবার ধরো যখন হচ্ছে যে তোমার ওই ওই ইয়েটা নাই, তখন বলে যে প্লিজ ভাই আমাকে একটু দেয়া যায়, একটু দিবেন আমাকে, তখন আর কি বলে প্লিজ গিভ ইট টু মি, তাই না? তখন সেটা হচ্ছে রিকোয়েস্ট। তখন পাশ থেকে বন্ধু বলে, এই না না, ওরে দিস না, ওরে দেয়া যাবে না, তাই না? যে ডোন্ট গিভ ইট টু হিম, ডোন্ট গিভ ইট। তখন কি হয়ে গেল জিনিসটা? ফরবিড, নিষেধ হয়ে গেল, রাইট? আরেকজন পাশ থেকে বলল যে না না, ও তো খুব ভালো ছিল, রে দিলে ভালোই হবে, আমার মনে হয় তোমার ওকে দেওয়া উচিত, তাই না? তখন কি হয়ে যেতে পারে সেটা? ইউ শুড গিভ। তখন সেটা কি হলো? পরামর্শ, তাই না? এটা আমরা সাজেশন বলতে পারি বা অ্যাডভাইস বলতে পারি, রাইট? এই যে নানা ধরনের বাক্য যেখানে তুমি কাউকে একটা কিছু করতে বলছো, হতে পারে আদেশ করছো, উপদেশ দিচ্ছ, পরামর্শ দিচ্ছ, নিষেধ করছো, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখানে নিয়মটা এটাই যে কাউকে, একটা অবজেক্ট থাকবে, কাউকে বলছো, ঠিক আছে? উই নিড অ্যান অবজেক্ট, সো উই নো ইট, ইম্পারেটিভ সেন্টেন্স। লিভ দ্য প্লেস, বেরিয়ে যাও, গেট আউট, তাই না? এটা হচ্ছে আদেশ করছে। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সদা সত্য কথা বলিবে, পরামর্শ দিচ্ছে, উপদেশ দিচ্ছে। এন্ড হোয়াট ইজ অবজেক্টিভ? অবজেক্টিভ হচ্ছে যে দোয়া করা, তাই না? যে পরীক্ষাটা দিয়ে এসে যে আল্লাহ প্লিজ তুমি ভারতের রাজধানী ইসলামাবাদ বানায় দাও, বাংলাদেশের রাজধানী দিল্লি বানায় দাও। কেন? বলে পরীক্ষার খাতায় তো বাংলাদেশের রাজধানী দিল্লি লিখে চলে এসেছি, রাইট? সেরকম থাকে অনেকে। যেমন আমি নর্ডমে থাকতে আমার বন্ধু নিহাত, সে বাসায় গিয়ে মানে ব্যাগটা ফালায়, আম্মু তুমি কি দোয়া করলে আমি পরীক্ষায় পাশই করতে পারলাম না, তাই না? আম্মু দোয়া করলেন আমি পাশ করতে পারবো, আম্মু কি দোয়া করছে, এটা তো হয়ই নাই তো। So এটা হচ্ছে অবজেক্টিভ, যে দোয়া করতেছে, আমরা কিছু একটা চাইতেছি, রাইট? আকাঙ্ক্ষা, প্রার্থনা ইউজুয়ালি কি মেয়ে থাকে, তাই না? উইশ থাকে, অথবা প্রে থাকে, রাইট? যত ইচ্ছা, আকাঙ্ক্ষা, চাওয়া পাওয়া, রাইট? ইয়েস। তাহলে আমরা বুঝে গেলাম, মে আল্লাহ ব্লেস ইউ, লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আই হোপ ইউ ডু ওয়েল। এই যে হোপ, আশাও থাকে, তাই না? এই জিনিসগুলো থাকলে আমরা বলতে পারি অবজেক্টিভ সেন্টেন্স। আমি খেয়াল করে দেখো, ইম্পারেটিভে তুমি কাউকে বলতেছো, তুমি কাউকে বলতেছো যে ভাই তুমি আমাকে এটা দাও, প্লিজ আমাকে এটা দাও, কিংবা এই কাজটা করিও না। তুমি একজনকে একটা কিছুর জন্য বলতেছো। অবজেক্টিভে তুমি কিন্তু কাউকে বলতেছো না। অবজেক্টিভে ব্যাপারটা হচ্ছে তুমি আশা করতেছো, তাই না? যে লং লিভ আওয়ার প্রেসিডেন্ট, আমাদের প্রেসিডেন্ট দীর্ঘজীবী হন। আই হোপ ইউ ডু ওয়েল, আমি আশা করছি তুমি ভালো করবা। তুমি কাউকে বলতেছো কিছু করতে? না, তুমি জাস্ট চাইতেছো। দ্যাট ইজ হোয়াট ইউ কল অবজেক্টিভ সেন্টেন্স। তাইলে আমরা একটু কমেন্ট করি তো, লেট দ্য ওয়ার্ল্ড বি পিসফুল। এইটা কোন সেন্টেন্স? এটা কি ইম্পারেটিভ না অবজেক্টিভ? গাইস লেটস মেক কমেন্টস। ট্রান্সফরমেশন, চেঞ্জিং সেন্টেন্স একই জিনিস ফারজানা, তুমি ঠিকই ধরেছো। সো এখন দেখে দিতে পারি কিনা। আপনি বলছে সি, শুধু কিছু নিয়ম আর নিয়ম, অনেক নিয়ম খালি। ইয়া পারতেছি। ইম্পারেটিভ অবজেক্টিভ আমরা একটু বিভক্ত হয়ে গেছি, তাই না? দুই দলে। বাঙালি কখনো একমত হইতে পারে না, খালি দুই ভাগ হয়ে যায়। এটা ব্রিটিশদের নিয়ম ছিল, কি জানো? ডিভাইড অ্যান্ড কনকার। কারণ সবাই মিলে যদি ব্রিটিশদের প্যাদানি দেয়, তাহলে তো ব্রিটিশরা ভাই শেষ। এই জন্য যে দেশে যেত ওদের ভিতরে বিভেদ তৈরি করতো, যেমন আমাদের মধ্যে হিন্দু মুসলমান বিভেদ, রাইট? ভাগ করে দাও আর মাঝখান দিয়ে ঢুকে তুমি জিতে যাও। এখানে আমরা বিভক্ত হয়ে গেছি। So, আমরা একেকজন এক একটা বলতেছি। তুমি আমারে বলো, লেট দ্য ওয়ার্ল্ড বি পিসফুল, পৃথিবীটা শান্তিময় হোক। তুমি কি কাউকে কিছু করতে বলতেছো? তুমি কাউকে কিছু একটা করার জন্য অনুরোধ করতেছো যে ভাই আপনি প্লিজ পৃথিবীটা পিসফুল? না, তুমি আশা করতেছো, রাইট? ইটস অ্যান অবজেক্টিভ সেন্টেন্স। তাহলে বুঝা গেল যে আমাদের কাছে মনে হয় যে ভাই এগুলো তো একদম ইজি,
একটু ভিতরে গেলে দেখা যায় তাই তো, এটা তো খেয়াল ছিল না। এইটাই হচ্ছে অ্যাডমিশনের প্রশ্ন, যে অ্যাডমিশনে হচ্ছে তোমার বেসিক গুলা থেকেই দিবে, সবচেয়ে বাচ্চা বাচ্চা প্রশ্নগুলো দিবে, কিন্তু তোমার বেসিকটা পুরোপুরি ক্লিয়ার না থাকার জন্য তুমি এখানে কি হবে, একটু মারা খেয়ে চলে আসবো। এই যে দেখো, ঠিক একটু আগে আমি কি লিখছিলাম বলো? ইম্পারেটিভ মানে হলো কাউকে বলছো কিছু একটা করতে, কাউকে বলছো একটা অবজেক্ট লাগবে। দেখো এখানে কোনো অবজেক্ট নাই, তুমি কাউকে কিছু করতে বলো নাই। বুঝতে পারছো জিনিসটা? এই জন্য এটা হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। বুঝতে পারলাম না? জোস। আজকে অবশ্যই পোল দেয়া হবে, আগে আমরা হচ্ছে ছোট বাচ্চাদের পড়াশোনাগুলো শেষ করি। And what is exclamatory? বিস্ময়বোধক হোক সেটা আনন্দে, দুঃখে, বেদনায়, হতাশায়, কষ্টে, যন্ত্রণায়, তাই না? সো ইয়া, দ্যাটস এক্সক্লেমেটরি সেন্টেন্স। চিৎকার চেঁচামেচি। যেমন খুব খুশি, হাউ পিসফুল দ্য সিনারিও ইজ, ইফ আই হ্যাড সো মাচ মানি, তাই না? যেগুলো হচ্ছে যে খুব আগ্রহ নিয়ে তুমি কিছু একটা বলতেছো, সেটা আমরা জানি, তাই না? তাহলে মোটামুটি যে অর্থ অনুযায়ী ৫ প্রকার জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন তাইলে আমরা একটু নিয়মের ভিতরে ঢুকবো, আর একটু বিরক্তিকর হবে জিনিসটা, বাট কিছু করার নাই। মাগরিবের নামাজ ৩ রাকাত, এশার নামাজ ৪ রাকাত, ফজরের নামাজ ২ রাকাত, মনে রাখতে অত ব্যাখ্যা বিশ্লেষণ করার দরকার নাই, তাই না? এক্স্যাক্টলি, দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট ইউ গোনা ডু। স্টার্টিং উইথ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, মানে হ্যাঁ বোধক থেকে না বোধক। ওই যে শুরুতে বললাম ছেলেটা অনেক মোটা, ছি ছি এভাবে বলতে হয় না, খারাপ শোনা যায়, ছেলেটা অত তেমন শুকনা না, নাও ইটস বেটার, তাই না? এই যে সেটা অর্থ বদলাবে না, কিন্তু আমরা হ্যাঁ বোধক থেকে না বোধক করে ফেলবো। ইয়েসেন বলছে 15 মিনিট পরে আসলাম, মনে হচ্ছে জীবন থেকে অনেক কিছু মিস করে ফেললাম। না না, তেমন কিছু মিস করো নাই। ছোট বাচ্চাদের পড়াশোনা পড়ছি আমরা, বেশি কিছু। আরে খাইছে, এটা কে? এটাই কি আমাদের রায়হান? আরে নাইস, সেই কিউট দেখতে পুরো, রাইট? আচ্ছা চলো দেখো, আচ্ছা অনেকে বলছে বুঝি নাই। ধরো আমি তোমাকে বললাম তুমি একটা হাবা, আপনি আমাকে এইভাবে বললেন, আমি খুব কষ্ট পেলাম। তাহলে তো এভাবে বলা যাবে না, কিন্তু আসলে তো তুমি হাবা, তাহলে কি বলা যায়? তুমি স্মার্ট না। স্মার্ট না মানে হচ্ছে আনস্মার্ট কিংবা হাবা। তাহলে জিনিসটা কি হইলো বলো? আমি অর্থটা বদলালাম না, আমি শব্দটা বদলালাম, হ্যাঁ বোধক থেকে না বোধকে গেলাম, তাই না? আরো এই যে এক্সাম্পল দেই, তুমি ফেল করেছো। আল্লাহ ভাইয়া, এইভাবে যদি আমার মাকে এসএমএস পাঠান, মা তো আমাকে পিটিয়ে পুরো তক্তা বানায় ফেলবে। তাহলে তো ফেল বলা যাবে না, তাহলে কি বলা যায়? তুমি পাস করো নাই। ঠিক আছে, এটাতে সমস্যা নাই, মা আসলে অতটা পড়বে না, শুরুতে পাস শব্দটা দেখলে মনে করে পাস করছে, তাহলে প্যারা নাই, তাই না? অথচ ফোনে মেসেজ যায় না রেজাল্টের। এক্স্যাক্টলি, যে অর্থটা বদলালাম না, পাস করা নাই মানেই ফেল করছি, কিন্তু আমি কথাটা হ্যাঁ বোধক থেকে না বোধকে নিয়ে গেছি। এই হচ্ছে খেলা, আর জিনিসটা আমরা বুঝি, তাই না? বুঝতে পারছি তো এখন? So এখন তাইলে নিয়মটা কি আছে? অনলি আল্লাহ ক্যান হেল্প আস। অনলি মানে হচ্ছে শুধু, মানে আল্লাহই পারেন। তাহলে উল্টালে কি হবে? আল্লাহ ছাড়া কেউ পারেন না। তাহলে অনলি, অ্যালোন, মিয়ারলি এগুলো যদি থাকে, আমরা বলতে পারি কেবলমাত্র, শুধুমাত্র। যদি এটা কিন্তু একটা ভুল, হয় লিখতে হয় শুধু, না হলে লিখতে হয় মাত্র। শুধুমাত্র এটা বাহুল্য। তোমরা কি জানো রিডান্ডেন্সি এরর? রিডান্ডেন্সি মানে কি? একই কথা বারবার বলা। যেমন আমি যদি বলি ওরা দেখতে সেম সেম একই রকম, বলি না আমরা? ভাই সেম মানে হচ্ছে একই রকম, তাহলে তুমি সেম আবার একই রকম কেন বলতেছো? আবার আমরা বলি ভাই কথাটা আরেকবার রিপিট করবেন। ভাই রিপিট মানে হচ্ছে আরেকবার বলা, তাহলে আরেকবার রিপিট কেন বলতেছি? তো সেরকম শুধুমাত্র আমরা লিখি, শুধু মানে হচ্ছে মাত্র, অনলি, তাই না? এটা অনেক কমন। ফল ফ্রুট, ইয়াস আমরা বলি ফল ফ্রুট, রাইট, ইয়াস। এই তো এগুলো জায়গা জমি অনেক কিছু আছে। সো অনলি আল্লাহ ক্যান হেল্প আস কি হবে? আল্লাহ ছাড়া কেউ পারে না, তাহলে নো ওয়ান বাট আল্লাহ ক্যান হেল্প আস, এটা আমরা পারছি। আচ্ছা এটা কি হবে? হি হ্যাজ অনলি আ বল। রাহানের শুধু একটা বল, তাই তার খুব মন খারাপ মনে পড়ে হইতেছে। সো গাইস এটা কি হবে? সবাই কমেন্ট করি। ঝটপট কমেন্ট করি, এটা কি হবে? পারি কিনা?
হি হ্যাজ নাথিং বাট আ বল। কেন হইলো এই জিনিসটা? কারণ হইলো মানুষের ক্ষেত্রে নো, ওয়ান, সংক্ষেপে নান, তাই না? মানুষের ক্ষেত্রে ওয়ান, বাট একটা জিনিসের ক্ষেত্রে আমরা থিং যুক্ত করি, তাই না? নো থিং কিংবা নাথিং। নাথিং একটা নতুন ব্র্যান্ড আসছে না, ওই যে ইয়ারবাডস, তারপর ফোন, ভালোই নাকি শুনলাম, কিন্তু আমার কেনার সাহস হয় না, পরে আমি ওয়ান প্লাস কিনে ফেলছি। যাই হোক, হি হ্যাজ অনলি 10 টাকা, এটা কি হবে? এটা আমরা বলতে হি হ্যাজ নট মোর দেন 10 টাকা, এই তো আমরা পারলাম, রাইট? সো অনেকভাবে কিন্তু পরীক্ষায় আসতে পারে, বাট এই যে তিনটা রুল শিখলাম, আই থিঙ্ক দ্যাট ইজ ইনাফ। আমরা পারবো ইনশাল্লাহ, মনে হচ্ছে পারবো। একটু মনে রাখতে হবে আর কি জিনিসগুলা, একটু বোরিং ব্যাপার স্যাপার। ঠিক আছে, তাহলে উই ক্যান প্রসিড। সাব্বাস। আচ্ছা, মাস্ট মানে কি? আমরা বাংলা বলি যে ইউ হ্যাভ টু, বুঝতে হবে। যে সাদমান ভাই আসলে অনেক কি কিউট একটা ছবি না, যে সে খুবই ভদ্র এবং খুবই ওবিডিয়েন্ট, খুব মান্য করে চলে, সবার কথা শুনে, এরকম একটা ছেলে সে, রাইট? সো এখানে মাস্ট হ্যাভ টু, হ্যাজ টু মানে কি? অবশ্যই, ইউ নো। সেখানে আমরা বলতে পারি ক্যান নট বাট বা ক্যান নট হেল্প। তার মানে কি? না করেই পারবে না, তোমাকে অবশ্যই পড়াশোনা করতে হবে। উল্টিয়ে বলতে পারি তুমি পড়াশোনা না করেই পারবে না, ঠিক আছে? সো দেখো, উই মাস্ট ওবে আওয়ার প্যারেন্টস, তাহলে উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস, অথবা উই ক্যানট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্স? ক্যানট বাটের সাথে ভার্বে বেস ফর্ম বসে। বেস ফর্ম মানে জানি আমরা, আমরা জানি কিন্তু এতদিন শিখে ফেলছি। বেস ফর্ম মানে হলো মূল শব্দটা, ধরো গো, তাই না? এটা হচ্ছে বেস ফর্ম। আর ক্যানট হেল্প দিলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। ওই যে একটা বিখ্যাত গান আছে, ক্যানট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ, বারবার এক্সাম্পলটা দেই। ইয়াস, ক্যানট হেল্প ফলিং ইন লাভ উইথ ইউ, তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে ফলিং, এই তো আমরা জানি। উই ক্যানট বাট ওবে আওয়ার প্যারেন্টস, অথবা উই ক্যানট হেল্প ওবেইং আওয়ার প্যারেন্টস। আর বোথ অ্যান্ড এখানে কি হয়? নট অনলি বাট অলসো। বাট দোলন অ্যান্ড দোলা ওয়ার ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টল, মানে তারা খুব মান্য করে চলে, খুবই ভদ্র ছেলে মেয়ে। এটা উল্টে এলে কি হইতে পারে? নট অনলি দোলন বাট অলসো দোলা ওয়ার ওবিডিয়েন্ট অ্যান্ড জেন্টল। এই তো পারতেছি, আমরা আমরা শিখে গেছি, তাই না? আমরা মনে হচ্ছে সবই পারবো, পারবো তো। তাইলে আমরা একটু একটা ফুল কোয়েশ্চেনের মাধ্যমে চেক করে ফেলে আসলে আমরা কতটুকু পারতেছি বা পারতেছি না। হি ইজ টু উইক টু ক্যারি দ্য ব্যাগ, সে ব্যাগটা ক্যারি বহন করার জন্য খুবই দুর্বল। তাহলে নেগেটিভ বানাইতে হবে না, অ্যাফার্মেটিভ ছিল, সেখানে নেগেটিভ করব। কিভাবে করা যেতে পারে? সে এতই দুর্বল যে সে ব্যাগটা ক্যারি করতে পারছে না, রাইট? গুড। এখানে কোনো নেগেটিভ শব্দ নাই, সো এটা বাদ দিলাম আমরা। আর কি হতে পারে? ভালো কথা, এটা আমরা কমপ্লেক্স সেন্টেন্স বানাবো। একটু জটিল হয়ে গেল প্রশ্নটা। ডাজ নট হবে না, ক্যান নট হবে, তাই না? তাহলে এটাও বাদ। এই দুটোর একটা কমপ্লেক্স সেন্টেন্স বানালে দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার, রাইট? সো দেখি তো কয়জন পারলাম, যদিও প্রশ্নটা একটু ঝামেলা ছিল। প্রশ্ন তোমার বলে নাই কমপ্লেক্স না কম্পাউন্ড, সো ওয়ান আর টু দুইটাই কারেক্ট। সো যারা ওয়ান দিছো ভুল হয় নাই, সঠিকই হয়েছে। ওগুলো আসলে ওই যে গঠন অনুযায়ী, তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। আচ্ছা, প্রথম 10 জনের নাম পড়ি আমরা। জায়েদ, তারপর মিলন, রকিব, সুবহানা, সাজনীন, তারপর হচ্ছে শাইমা, তৌফিক, লামিয়া, লাবিবা এন্ড আব্দুল আজিজ। জোস। সো এগুলো আমরা কালকে শিখবো, যে এটা হচ্ছে একটা কম্পাউন্ড সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। নট টুডে, বাট আমরা দেখে রাখলাম জিনিসটা কেমন। ঠিক আছে, গুড। আচ্ছা, মিসবাহ বলছে কেন যেন একটু পর পর ভুলে যাচ্ছে লাইভ ক্লাস। মিসবাহ, একটা কমলা খাও বা একটা বিস্কিট খাও, তাহলে ঘুমটা চলে যাবে, তাই না? তখন একটু লাইফ লাইফ ফিল আসবে। গুড। এবার চলো। ওরে নাইস, অবশ্যই রিমেম্বার দ্য ফেস, ইউ অলওয়েজ রিমেম্বার দ্যাট ফেস, রাইট এরম ভাই। সো প্রতিশব্দ নট যুক্ত করে বিপরীত শব্দ হবে। একটা বিখ্যাত গান ছিল, আহ আই ফরগট টু রিমেম্বার টু ফরগেট ইউ। কি সুন্দর একটা নাম, যে তোমাকে ভুলে যেতে হবে সেটা আমি ভুলে গেছিলাম, তোমার কথা বারবার মনে পড়ে। প্রেমের গান আর কি, অনেক পুরানো আমলের।
সো এইটাই আর কি, যে আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোকে মনে রাখবো। উল্টা করলে কি হবে? আমি তোমাকে ভুলে যাব না, তাই না? তাহলে কি হবে? আই শ্যাল নট ফরগেট ইউ। ইয়াস, এই তো পারলাম আমরা। অলওয়েজ এটাকে নেভার বসাইতে পারি। রেভেন অলওয়েজ অ্যাটেন্ডস দ্য ক্লাস। উল্টা করলে কি হবে? ক্লাসে অংশগ্রহণ করা, সেটা হচ্ছে অ্যাটেন্ড। আর ক্লাসে অংশগ্রহণ না করলে কি? মিস বলতে পারি। রেভেন নেভার মিসেস দ্য ক্লাস। এই তো পারলাম আমরা, তাই না? শাবাশ, এই তো পারতেছি আমরা। ফ্যান্টাস্টিক, মাথায় থাকবে তো? তাহলে আরেকটা করি। আই শ্যাল লাভ ইংলিশ। গাইজ, এটা নেগেটিভ কি হবে? একটু দেখিতে পারে কিনা? খুবই ইজি জিনিস, না পড়ার কোনো কারণ নেই, তাও দেখি। সজীব বলছে, ভাই আপনার কি বিয়া হইছে? সজীব কি একজন মানে ঘটক, ঘটক পাখি ভাই? তাহলে পাত্রী খুঁজতে পারো, সমস্যা নাই। আই শ্যাল নট হেট ইংলিশ, এক্স্যাক্টলি, তাই না? আই শ্যাল নট হেট ইংলিশ। এই তো পারতেছি আমরা। তাহলে নেক্সট ইয়েতে যাই। এই যে টু টু, এই যে একটু আগে আমরা দেখে এসেছিলাম, হি ইজ টু উইক টু। বাচ্চা হাঁটতে পারতেছে না, পুরো এরকম এরকম করে হাঁটতেছে না, আহারে কত কষ্ট। তাহলে কি হবে? তাহলে হবে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। এভাবে করে দিলেই হয়ে যায়। কেমন? আর এটা হতে পারে হি ইজ ভেরি উইক অ্যান্ড ক্যানট ওয়াক। এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। এটা হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর লাস্টে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। ঠিক আছে? ব্যাখ্যাটাকে আমরা দেখবো ইনশাআল্লাহ। ক্যানট একসাথে লিখতে হয় কিনা, এটা একটা খুবই কনফিউজিং ব্যাপার। মানে এখানে দেখো ওরা আলাদা লিখছে, এখানে দেখো একসাথে লিখছে। সো চলো আমরা গুগলকে জিজ্ঞেস করি, অডিওতে জিজ্ঞেস করবো, ডু উই হ্যাভ টু রাইট ক্যান নট টুগেদার? দেখি কি বলে গুগল। ওকে, আচ্ছা, ঠিক মতো বলতে পারে না গুগলও, কারণ সে আসলে শিওর না। সে গুগল বলতেছে যদি তুমি ফর্মালি লিখো পরীক্ষার খাতায়, তখন একসাথে লিখলে ভালো। আর যদি এমনি বন্ধুর সাথে লিখো, তখন তুমি আলাদা করে লিখলে প্যারা নাই। আসল কথা হলো নো ওয়ান কেয়ারস, এটা কোনো বিষয় না। তারপর ইচ্ছা করলে তুমি এভাবে একসাথে লিখো। ঠিক আছে, গুড গুড। সো কোনো প্রশ্ন আসলে গুগলে জিজ্ঞেস করবা, টাইপ করতে আসলে অডিওতে জিজ্ঞেস করবা। ধরো আমার ভাতিজা যারা আগে 5 বছর 7 বছর, তারা হচ্ছে ইংরেজি বলে কিন্তু কি বলে নিজেই বুঝে না, সো গুগলও বুঝতে পারে না। সেটা সুন্দর করে বলা শিখলে হয়ে যাবে, তাই না? ওরা বলবে যে গেম স্পেস, যে স্পেস ফাইটিং গেম, তখন বলতে পারে না ঠিক মতো। সো তোমরা, আমরা তো পারি, আমরা তো স্মার্ট, রাইট? আর চ্যাট জিপিটি তো ওস্তাদ, তার সাথে আমি পড়াশোনা করি। যে ধরো কাস্টমস, এক্সাইজ, লেভি, ট্যারিফ, এই যে কি কি সব হাবি যাবি পড়াশোনা, বলি হোয়াট ইজ কাস্টম। কিংবা ধরো যে বলতেছে যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার কেমন পারফর্ম করছে, আপনার কি মনে হয়? ভাই পারি না তো, চ্যাট জিপিটি ভাই বলো না ভাই কি হবে। ঠিক আছে, আমি করি কি, ধর একটা বাংলা প্রশ্ন, গুগল ট্রান্সলেটরে যাই, ইংলিশ করি। ধর একটা প্রশ্ন যে একটি প্রতিষ্ঠানের প্রধান যিনি, তার কোন 3টি কাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উন্নতির জন্য? ও বাবা, গুগল ট্রান্সলেটে গেলাম, ইংরেজি করে দিল, চ্যাট জিপিটি বললাম, সে এসে বলতেছে যে এইটা এটা এটা করলে ভালো। ইজি জিনিস, রাইট? ঠিক আছে, তাহলে চলো সামনে যাই। এবার আমরা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে যাব। হ্যাঁ, সেখানে কি হয় ইউজুয়ালি? হি ইজ স্মার্ট, তাই না? ইন্টারোগেটিভে আমরা এটার আগে নিয়ে আসি, ইজ হি স্মার্ট, তাই না? সে কি হলো? হি ইজ প্লেইং ফুটবল, ইজ হি প্লেইং ফুটবল? অথবা বলতে পারো ইজন্ট হি প্লেইং ফুটবল? যেমন আমরা ট্যাগ কোয়েশ্চেনে কি করি, হি ইজ স্মার্ট, ইজন্ট হি, তাই না? এই যে এটা আমরা দিয়ে ফেলি। সো এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে নর্মালি এই দিকে যদি হ্যাঁ বোধক হয়, পজিটিভ হয়, ওইদিকে আমরা নেগেটিভ দিব। তুমি চিন্তা করো যে তোমাদের ক্লাসে এমন একটা স্টুডেন্ট থাকবে, অনেক আতেও, অনেক ভালো একটা স্টুডেন্ট, এবং অনেক হিংসুটে টাইপের।
হ্যাঁ, এই যে এই ছেলেটা। গালে একটু ব্রণ, এখান দিয়ে একটু মোচ থাকবে অল্প করে। হ্যাঁ। তো ও সবাই বলবে, "আমি আসলে কিছু পড়াশোনা করিনি। আমি কিছু পারব না।" তোরা সবাই, "না, না তুই পারিস।" তার মানে ও নেগেটিভ বলতেছে। ও বলছে, "আমি তো কিছুই পারি না, তাই না?" তোরা বলে, "না, তুমি সব পারো।" তাহলে কি হইলো? I know nothing, রাইট? তখন সবাই কি বলবো? না, তুমি প্রশ্ন, "Do I?" আমি কি জানি? তোমরা বলবে, "হ্যাঁ, তুমি সব জানো।" তো এরকম ছেলে থাকে না সবখানে? যে ও বলতেছে ও পারে না, তো বলছে, "না, তুমি সব পারো।" আবার আরেক টাইপের ছেলে থাকবে, অতিরিক্ত ড্যাশিং, পুরো সানগ্লাস পরা, চুল পুরো স্পাইক করা, হ্যাঁ? তারপর হচ্ছে যে বোতাম খোলা থাকবে, এখানে একটা চেইন থাকবে, তাই না? ধুমা চাইলে ধুম। ও মনে করতেছে, "আরে মামা প্যারা নাই চিল, আমি তো সব পারি, যা খুশি করি।" তুই বলছিস তুই কিছুই পারস না। তার মানে ও পজিটিভ বলতেছে, তুমি নেগেটিভ বলতেছো। দ্যাট ইজ হাউ ইট ওয়ার্কস প্রশ্নোত্তরের ক্ষেত্রে। একদিকে পজিটিভ হলে আরেকদিকে নেগেটিভ। ঠিক আছে? গুড। সো আমরা হি ইজ প্লেয়িং ফুটবল। এটা কি করব? ইজন্ট হি প্লেয়িং ফুটবল? তো সেই খেলছে না। হ্যাঁ, এভাবে করব। অথবা লিখতে পারি ইজ হি নট প্লেয়িং ফুটবল? সো নটটা একসাথে রাখলে এভাবে লিখবো, আলাদা করলে কিন্তু এভাবে লিখবো। এটা একটু খেয়াল রাখবো। এত পেঁচাপেচি লাগবে না, তোমরা এই নিয়মটা মাথায় রাখো। ইজন্ট হি? মনে থাকবে? আশা করি মনে থাকবে। তাহলে আরেকটু দেখি আমরা। হি ইজ নট প্লেয়িং ফুটবল। তাইলে এখানে নেগেটিভ আছে, এখানে পজিটিভ করে দিলাম। ইজ হি প্লেয়িং ফুটবল? শেষ। কি ইজি জিনিস, তাই না? ইন্টারোগেটিভ আর পাত্তাই পেল না, আমরা ঠুস করে সমাধান করে ফেললাম। কাজী জারিন যেটা বললো ওইটা আসলে প্রশ্ন দেখলে বোঝা যাবে। এখানে শুনে তো বুঝতে পারছি না যে কি হয়েছিল আসলে। চলো আরো কিছু এক্সাম্পল দেখি। ধরো হি নেভার কুকস ফুড। সে কখনোই রান্না করে না। এই যে এখানে কিন্তু একটা নেগেটিভ আছে, তাই না? যে নেভার, তার মানে এটা নেগেটিভ। তাহলে এটা কি হবে? পজিটিভ করতে হবে। নেভার উল্টো হলো এভার। ডাজ, ডাজ কেন আসলো? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এস কিংবা ইএস যুক্ত হয়। সেক্ষেত্রে আমরা ডু এর সাথে সেই ইএসটা যুক্ত করে দিলাম। ডাজ হি এভার কুক ফুড? মনে থাকবে? নো ওয়ান ক্যান ডু দিস। তাহলে নো ওয়ান এর উল্টা কি? এনিওয়ান। তাহলে আমরা যদি হু ক্যান ডু দিস, অথবা আমরা বলতে পারি ক্যান এনিওয়ান ডু দিস? সেটাও বলতে পারি। এভরি ম্যান মাস্ট ডাই। এটাকে বলতে পারি ইজ দেয়ার এনি ম্যান হু উইল নট ডাই? তাই না? There is nothing in the box. Is there anything in the box? কি মনে হচ্ছে, পারবো জিনিসটা? খুব একটা কঠিন কিছু না, রাইট? সো তোমার যদি মানে হু দিয়ে লিখলে প্যারা লাগে, দরকার নেই, তুমি এভাবে লিখবা। None can do this, can anyone do this? সিম্পল জিনিস, তাই না? জোস। তাইলে আমরা আরেকটা দেখি আমরা পারি কিনা। Nobody loves me. এইটারে করো তো প্রশ্নবোধক। ওই যে টম এন্ড জেরিতে একটা হাঁসের বাচ্চা থাকতো না, যে কেউ আমারে ভালোবাসে না, খুব মন খারাপ করে করে ঘুরতেছে, nobody loves me. সো এই যে এরকম আর কি, যে nobody loves me, এটা কি হবে? who loves me? হইলো না আসলে। anybody loves me হইলো না। এই অবস্থা কেন? সবার এত খারাপ অবস্থা কেন? ছি 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 ছি, এইমাত্রই তো আমরা দেখলাম নিয়মটা, তারপরে পারতেছি না। বোকা। দেখো এখানে কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। যদি ধরো যে am is are এগুলো থাকতো, এটা শুরুতে নিয়ে আসতাম। এই যে দেখো, হ্যাঁ, যে এই যে এখানে নিয়ে আসছি। So আমরা এখানে কি দিতে পারি? does দিলাম একটা অক্সিলারি ভার্ব। nobody বিপরীত কি? anybody. does anybody love me? বুঝা গেছে এখন? এই যে এখন পারতেছি সবাই। তাইলে দেখো যে জিনিসগুলো দেখতে অনেক ইজি, কিন্তু একটু ঝামেলা থাকে, কেমন? সো এটা একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে, তাই না? এই যে এখন আমরা পারতেছি। আর বাবা তুমি যদি এখানে এস দাও, এখানে আবার এস দিও না, এটাও খেয়াল রাখতে হবে, কেমন? গুড। সো ক্লাসটা করতেছি মজা মজা ইজি ইজি, কিন্তু একটু ঝামেলা থাকে, যে আমরা কিন্তু অল্প অল্প শিখছি, পুরোপুরি শিখে নেই, ছোট ছোট ভুলগুলো করে ফেলি। এই ভুলগুলো করবো না। দেখি কতটুক শিখছি 2 নম্বর ফোল কোয়েশ্চেনে, একটু টেস্ট হয়ে যাক। হয়ে যাক তাহলে। ইউ শুড বি পাংচুয়াল।
তোমার খুব সময়ানুবর্তী হওয়া উচিত। এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটাকে আমরা ইম্পারেটিভ বানাবো। কোনটার মাধ্যমে ইম্পারেটিভ হবে আমরা উত্তরটা একটু চেষ্টা করি। এটা আসলে অনেক ইজি একটা প্রশ্ন। ইম্পারেটিভ বানাতে গেলে আমরা মাথায় রাখবো যে অবজেক্ট সাধারণত উল্লেখ করা হয় না, উল্লেখ থাকে না। কেমন? যেমন নর্মালি বলতে পারতাম তুমি চুপ করো, আর ইম্পারেটিভ হবে চুপ কর। তখন এটা কি হলো, অবজেক্টটা থাকলো না, যে তুমি চুপ করার বললাম না। তাহলে দেখো ইউ শুড পাংচুয়াল কোনো বাক্য হয় না, বিং পাংচুয়াল বাক্য হয় নাই, ইউ বি পাংচুয়াল হয় নাই, তাই না? অবজেক্টে সরাই দিছি, শেষ। কজন পারছি দেখি তো। এত বাজে পারফরমেন্স ছি দেখে আমি লজ্জায় আমার ঘুম চলে আসছে। আচ্ছা, সুবহানা সবসময় মোটামুটি দেখি, দ্যাট ইজ গুড, ইউ ডুইং গ্রেট। আমিনা, জেসি, শাহেদকে মনে হয় দেখছিলাম আগে। তন্ময়, অনিক চক্রবর্তী, মুগ্ধ, ওবায়দুল্লাহ, জেরিন, শাইমা এন্ড পলক কুমার, রনি, ফ্যান্টাস্টিক জব গাইস। পারতেছি আমরা, কিন্তু একটু কম কম পারতেছি, একটু বেশি পারতে হবে, তাই না? এটাই হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ। সাধারণত কি করব, যে আমরা ওই রিকোয়েস্ট, শুড, ডেয়ার কিংবা অবজেক্ট এগুলো বাদ দিয়ে দিব। ঠিক আছে, যে ইউ থাকলে এটা বাদ দিয়ে দিব। যেমন ইউ শুড ডু ইউর হোমওয়ার্ক, বলবো ডু ইউর হোমওয়ার্ক। মানে এত খাতির করে বলা গেছে না যে ভাই অনুগ্রহ করে তুমি যদি করো তাহলে ভালো না, হোমওয়ার্ক কর, তার একটা চটকানা মারবো। এই যে আদেশ করতেছো, বুঝতে পারছি। সানজিদ বলে অতিরিক্ত কফি খেলে শারীরের কোনো ক্ষতি হবে? আই ডোন্ট নো। আমার কফি খুব ভালো লাগে, অফিসে অনেক মজা করে কফি বানায়, কিন্তু চিনি দুধ ছাড়া খাইতে পারি না। সো এই জন্য খাই না কফি, গ্রিন টি খাই। ওই কি বলে, রং চা খাই আদা দিয়ে বিশ্রী। সো কফি খাই না। যাই হোক, এটা নিয়ে অনেকে বলে কফি খাইলে অনেক ভালো, কেউ বলে কফি খাইলে ওই ক্যাফেইনের অ্যাডিকশন চলে আসে। সো এই জন্য আমি জানি না আসলে। তবে আমি এটা বলতে পারি, কফি খেয়ে এমন কখনো হয় না যে আমার ঘুম চলে গেছে। কফি খাইলেও ঘুম পায়, না খাইলেও ঘুম পায়। সো তাহলে আর লাভ কি, তো খাই না। রাইট। আচ্ছা, আই এম নট শায়মা, ইটস সায়মা। ঠিক আছে, নেক্সট টাইম মনে রাখবো। সে তালব বসু দিয়েছিল তো বানানটা, এই জন্য শায়মা বলছিলাম। কি আছে এখানে? আচ্ছা, ইউর রিকোয়েস্টেড টু কাম আর্লি, প্লিজ কাম আর্লি। তার মানে আমরা কিন্তু দুইভাবে খেয়াল রাখবো। যদি তোমাকে এইভাবে দেয় যে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ বানাও, তখন তোমার এটা লিখতে হবে, ইউর রিকোয়েস্টেড টু, তোমাকে অনুরোধ করা হয়েছে আগে আসার জন্য। আর যদি অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বলে, তখন আমরা এইভাবে লিখবো, প্লিজ কাম আর্লি। এগুলো আসলে ব্যাখ্যার কিছুই নাই, একটু দেখে মনে রাখতে হয়। পারবো না আমরা? পারবো কিন্তু ইনশাআল্লাহ। আই এম নট আমিনা, আই এম আমেনা। ঠিক আছে, জোস। আদা দিয়ে চা খেতে ভালো লাগে, ফ্যান্টাস্টিক। তো মনে থাকবে এগুলা? থাকবে আশা করি। আচ্ছা, এবার আরেকটা কি, থার্ড পার্সনে গেলাম আমরা। হি ড্রিঙ্কস কফি, সে কফি খায়। ইম্পারেটিভ হবে লেট হিম ড্রিঙ্ক কফি, তাকে কফি পান করতে দাও। ঠিক আছে, বুঝলাম। ইজি ইজি জিনিস। কুপার শামসুর ঠান্ডা খাইতে অনেক ভালো লাগে, দ্যাট ইজ ফ্যান্টাস্টিক, তাই না? গিরগিটি ভাজি করে খেয়ে ফেলে, অনেক মজা। তাইলে আমরা আরেকটু দেখি ইম্পারেটিভের যা যা আছে। এই যে দেখো, যে আমরা ইউ এগুলো রাখবো না, শুড রাখবো না। হ্যাঁ, চেঞ্জ গুলো কি কি হচ্ছে এখানে কিন্তু সবগুলো দেয়া আছে, সেটা দেখে ফেলি। পারতেছি, সবাই দেখি। ঠিক আছে গাইস, আসলে আমি ব্যাখ্যা করলাম না, কারণ ব্যাখ্যা করার তেমন কিছু নাই। আচ্ছা, আমি একটু দেখি যে আমরা আসলে কতটুকু মনে রাখতে পারছি। আহ হি ওয়াচেস বিটিএস, এইটার একটা ইম্পারেটিভ বানাই তো গাইস, দেখে পারি কিনা। সবাই চেষ্টা করি। লেটার রোজটা বুঝিয়ে দেন, ঠিক আছে, বুঝিয়ে দিব। চেষ্টা করি, পারি কিনা। ঈশ্বর বলছে সেকেন্ড পেপার বোরিং লাগে। তো বাবা, তুমি তো পার্টিসিপেট করতে হবে, উত্তর দিবা, শিখবা, তাইলে না পারবা। লেট হিম সে
বিটিএস এই তো পারতেছি আমরা, তাই না? লেট হিম ওয়াচ বিটিএস। আমার সাথে বিটিএস এর তো কোনো সাথে আমার দেখা হয়নি, দু একটা গান মনে হয়েছিল, ভুলেও গেছি নামগুলা। খারাপ না, ভালোই, তবে দেখা হয় না আর কি। সামার নাকি যেন এটা ছিল না, নাকি তোমরা ভালো বলতে পারবা আবার। নাম হয় না, চোয়াং পাং, নামগুলো কি কি আমি জানি না কিচ্ছু। আমরা জানি যে ওপ্পা বলে না, ওপ্পা কারে বলে, দুলাভাই টাইপের কারো ওপ্পা বলে না, দুলাভাই জিজু বলে না। হ্যাঁ। যাই হোক, ওকে গাইস, আর কি আছে, ধরো আরেকটা দিই তোমাদেরকে। কোনটা দেয়া যায়? প্লিজ বি, না দাঁড়াও, প্লিজ ডোন্ট ইট সান্ডা। এইটা একটু ইম্পারেটিভ করো তো, প্লিজ ডোন্ট ইট সান্ডা। এটা কি হবে গাইস? চেষ্টা করি, মনে হচ্ছে পারবো। ও, বড় ভাইকে অপ্পা বলে, মানে যারা একটু হ্যান্ডসাম বড় ভাই না, চুল মাঝখানে সিধি থাকবে, ক্লিন শেভ থাকবে। আই রিকোয়েস্টেড, না না না, সাদিক করে ভুলে গেছে, ওবায়দুল্লাহ বলেছে। না, ওবায়দুল্লাহ অর্থ তো উল্টাই ফেলছো। এটা হয়ে যাবে, ইউ আর রিকোয়েস্টেড, আপনাকে অনুরোধ করা হয়েছে মিস্টার, নট টু ইট সান্ডা। তাহলে সান্ডা একটা ছবি এঁকে দিই না, এই যে এরকম দেখতে না প্রাণীটা টিকটিকের মতো। কি আঁকছি? আচ্ছা যাই হোক, হ্যাঁ, ইউ আর রিকোয়েস্টেড নট টু ইট সান্ডা, ঠিক আছে। সো দেখো লাস্টে কিন্তু আমরা এলোমেলো করে ফেলছি অনেকে, যখন এরকম নেগেটিভ হয়, রিকোয়েস্টেড টু নট ডোন্ট এরকম না, রিকোয়েস্টেড নট টু ইট, ঠিক আছে। এই তো পারতেছি আমরা, তাই না? গুড জব গাইস। ঠিক হ্যাঁ, সো আমরা এখন এক্সক্লামেটরি সেন্টেন্সে যাব। ধরো যে বাংলাদেশের খেলাকে তোমরা এখনো দেখো? আমি আসলে অনেকদিন দেখি না, একসময় যে সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, মাশরাফি, ওদের সময় দেখতাম। এখন কার, লর্ড শান্ত হচ্ছে ক্যাপ্টেন নাকি, লিটন দাস আছে, আর কি আছে, আর কারো চিনি না। শান্ত ওই লিটন মানে চুলে কালার করে না, আর শান্ত হলো একটু ফাজিল টাইপের দেখতে, বাট বুদ্ধিমান আছে এটুকু জানি, আর কারো চিনি না। সো ধরো যে শট মারলো শান্ত, হোয়াট আ শট, হোয়াট আ সিক্স, এমনি করে বলো না আম্পায়ার, সেটা কি হবে? হোয়াট আ বিউটিফুল সিনারি, ইট ইজ আ বিউটিফুল সিনারি, ইট ইজ আ ভেরি বিউটিফুল সিনারি, জাস্ট। তারপর শান্ত পরে বলে ডাক মারে আউট হয়ে গেল, তখন কি বলবে? হোয়াট আ পিটি, ইট ইজ আ ম্যাটার অফ, ইট ইজ আ গ্রেট পিটি। ইজি জিনিস, তাই না? এই তো পারতেছি আমরা। আর কি আছে? হাউ, এটা দিয়েও কিন্তু বলে যে হাউ ফরচুনেট ইউ আর, যে এত জোস একটা ক্যাপ্টেন পাইছে বাংলাদেশ দল, শান্তর মতো অসাধারণ খেলোয়াড়। তাহলে ইউ আর ভেরি ফরচুনেট নাকি, ইউ আর ভেরি ফরচুনেট। হোয়াট আ ফুল ইউ আর, ইউ আর আ গ্রেট ফুল, তাই না? পারতেছি তো আমরা নাকি? তাহলে চলো আমি তোমাদেরকে একটা দিই। আহ হোয়াট আ প্রিটি অ্যানিমাল শান্ডা ইজ। গাইজ এটা কি হবে একটু কমেন্ট করি, আমি একটা সান্ডা আঁকি মনে মাধুরী মিশায়। তারপর কি টিকটিকের মতো মনে হয় না, এই যে এরকম একটু পা থাকবে না? হ্যাঁ, তারপর একটা লেজ থাকবে। গুড, একটু কাটা দিয়ে দিই তাহলে। পারতেছি আমরা। সান্ডা ইজ আ, ইয়াস, সান্ডা ইজ আ ভেরি প্রিটি অ্যানিমাল, তাই না? সান্ডা ইজ আ ভেরি প্রিটি অ্যানিমাল, তবে ওরা অ্যানিমাল বলা যায় কিনা জানে না, এটা মনে হয় রেপটাইল। বায়োলজি পড়ছি তো আমরা নাকি, রেপটাইল কি অ্যানিমালের ভিতরে পড়ে? পড়তে পারে অবশ্য, পড়ে তো মনে হয় নাকি, আই এম নট শিওর। তাহলে প্লাটিপাস কি? প্লাটিপাস না হচ্ছে যে একই সাথে সরীসৃপ এবং প্রাণী? টিকটিকি কি একটা এনিমে, মানে একটা পশু? আমি এগুলো শিওর না, শিওর হইতে হবে। সো যেহেতু সবাই বলে অনেক প্রিটি, তাহলে তাকে একটা পুকি ইয়ে দেওয়া উচিত, হ্যাঁ? কি কি দিয়ে দিব? একটা প্রজাপতি দিয়ে দিই মাথার ভিতরে, আর একটা হার্ট এঁকে দিই। ইয়াস, গুড। কি সুন্দর ছবি আঁকা হয়ে গেল। সো আমরা তাহলে একটি খুব সুন্দর সান্দা প্রদর্শন করে একটা ফোক কোয়েশ্চেনে চলে যাই, দেখে পারে কিনা।
Let's see guys, পারবো আমরা। Hooray! I have passed the exam. ইহা কি হবে? খুব ইজি জিনিস। It is a matter of joy that I have passed the exam. তাই না? এটাই হবে, আর কিচ্ছু হবে না। সো তাইলে চলো আমরা দেখে ফেলি। এটা আসলে সময় বেশি দিয়ে লাভ নাই, আমাদের ক্লাসে অনেক দূর আগাইতে হবে। কজন পারছি? খুবই আমার কেউ ডাবল সেঞ্চুরি করতে পারতে, লজ্জার বিষয়, তাই না? তুহিন আমেনা, এটা আমিনা না আমেনা সে বলেছে। সুবহানা, তারপর হচ্ছে সাদিক, ফারহানা মৌ, তারপর সায়মা, সায়মা না সায়মা, সেটাও সে আমার সংশোধন করেছে। মেডিকেল অ্যাচিভার, আরে জোস, সে আগেও দেখছে না, সে অ্যাচিভ করে ফেলে সবকিছু। তারপর হচ্ছে সাফায়াত মিলন, জায়েদ তাস এন্ড অনেক চক্রবর্তী, সব কিন্তু পুরনো পুরনো নাম। নতুনরা কোথায় আছো? তোমাদের খুঁজে পাচ্ছি না কেন? ঠিক আছে, সো লাস্টে আমরা দেখি হুরে বা ব্রাভো। এখানে আমরা বলতে পারি উই রিজয়েস দিতে পারি, বাট সবসময় ইজিটা ফলো করবো। সবসময় ইট ইজ এ ম্যাটার অফ জয়, এটা দিলেই তো হয়, কোঠিনটা দেওয়ার তো দরকার নাই, তাই না? অ্যালাস হলে ইট ইজ এ ম্যাটার অফ সরো। অন্য নিয়মগুলো আমরা দেই যে এভাবেও লেখা যেতে পারে, কিন্তু আমাদের দরকার নাই ঝামেলা নিয়মগুলো শিখা, আমরা ইজি গুলো শিখবো। ঠিক আছে, তারপর ফাই থাকতে পারে। ফাই হলে কি হবে? ইট ইজ আ ম্যাটার অফ শেম বলতে পারি, ডিসগাস্ট বলতে পারি। হ্যাঁ, শেমই বলতে পারি, শেমটাই সে, তাই না? মোটামুটি হয়ে গেল কিন্তু তাহলে আমাদের জোস। এবার তাইলে আমরা একটু অন্য ধরনের বাক্যগুলা দেখি, চলো দেখি। পারি আমরা? ইয়া, এটাও পারি। আচ্ছা, এগুলো হচ্ছে কাল্পনিক না, আনরিয়াল ট্রুথ। হ্যাড আই দ্য উইংস অফ আ বার্ড, হতেম যদি পাখির মতো ডানা মেলে আমি উড়ে বেড়াতাম, আকাশে আর ভেসে বেড়াতাম, তাই না? হ্যাঁ, তাহলে কি হবে? আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড। ওয়ার এ বার্ড, আই উইশ আই ওয়ার আ বার্ড। ইফ আই ওয়ার ইয়াং, আই উইশ আই ওয়ার ইয়াং again. Would that I could be a child, I wish I could be a child. তার মানে সবগুলো কিন্তু একই নিয়ম, তাই না? পারলাম আমরা? না ছোঁয়া, সবগুলাই প্রাণী, প্রাণী বলে নাই, এনিমেল বলছি। এনিমেল কিনা সেটা দেখতে হবে, নাকি এনিমেল মানে শুধু রণবীর কাপুর? জানি না। যাই হোক, so এগুলো মাথায় থাকবে। মানে অনেকভাবে কিন্তু এরকম এই কাল্পনিক এটা করা যায় যে হতেম যদি পাখির মতো, রাইট? আচ্ছা, এই সাইমা আবার শিখাই দিচ্ছে যে এটা কিন্তু, ও এটা তাহলে আরেকজন সাইমা মনে হয়, কি জানি, কনফিউজড হয়ে যায়। তাহলে সবগুলো কিন্তু আই উইশ আই উইশ আই উইশ, এন্ড অফ স্টোরি। মনে থাকবে? ইভা বলছে কিচ্ছু বুঝে নাই স্যার। তাহলে আমরা ইভাকে জানি একটা লাল সালাম, যে সব লিখে দেয়া আছে, পড়ে পড়ে শোনানো হয়েছে, তারপরেও সাফল্যের সাথে ইভা কিচ্ছু বুঝতে পারে নাই। এরকম মেধাবী আমাদের দরকার। গুড, বুঝা গেছে? ভাইয়া অনুরোধ করছি 5 মিনিট বিরতি। কি করব বলো, ক্লাসটা তো একটু নিতে হয়। তুমি বরং একটু ঘুমায় আসো। হ্যাঁ, আমরা আগে খুব আস্তে আস্তে আগাবো, বেশি প্যারা নাই। হ্যাঁ, ধীরে ধীরে আগাবো। আচ্ছা, ডু দ্য ওয়ার্ক, এটা তো আসলে ইম্পারেটিভ, রাইট? এখানে এক্সক্লেমেটরি লিখে রাখছে, তাহলে কি হবে? ইউ শুড ডু দ্য ওয়ার্ক। আমরা পড়ে এসছি কিন্তু, প্লিজ হেল্প মি, ইউ রিকোয়েস্টেড টু হেল্প মি, এটা তো পড়া কিছু না, এটা আমরা দেখিয়ে আসছি, তাই না? এইবার কি আছে? আরে হু ইজ দিস? 20 কেজি ওজন কমানো পড়ে, তাই না? আজ আমাদের এনাম ভাইকে চেনাই যাচ্ছে না, তিনি তালের পরিবর্তে আজ কদবেলের শরবত খান। Yes, হেলদি লাইফস্টাইল, হেলদি এনাম ভাই। সো কি আছে? ডু নট রান ইন দ্য সান, এটাকে আমরা করতে পারি যে ইউ শুড নট রান ইন দ্য সান। হ্যাঁ, একটু খেয়াল রাখবো আমরা এই জিনিসগুলো। ডু নট রান ইন দ্য সান কিন্তু ইম্পারেটিভ হিসেবে আছে, তোমাকে আদেশ করছে যে রোদের মধ্যে দৌড়াও না, তোমার রোদে দৌড়ানো উচিত না। ঠিক আছে? নেভার টেল আ লাই, ইউ শুড নেভার টেল আ লাই, তাই না? লেট আস গো আউট ফর আ ওয়াক, কি হবে? উই শুড গো ফর আ ওয়াক। আমরা পারলাম, লেট হিম প্লে ফুটবল, হি মাইট প্লে ফুটবল। সো ওয়ান্স এগেন, খুব একটা কঠিন কিছু নাই, ইজি ইজি জিনিস একটু দেখে রাখলাম আর কি। এতক্ষণ আমরা দেখতেছিলাম অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ, এখন আমরা দেখতেছি যে ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ, তাই না? যে একই জিনিস ইধার কামাল উধার কা ঢালো, এভাবে করে দেখতেছি। ঠিক আছে গাইস, তাহলে আমরা লাস্ট ফুল কোয়েশ্চেন দেখতে পারি ট্রান্সফরমেশনের।
মনে হচ্ছে দেখতে পারি। আর যারা একেবারে কিছুই বুঝে নাই তাদেরকে বলবো যে সবে কিন্তু লিখে দেয়া আছে। এখানে আসলে একদম পড়ে মনে রাখা ছাড়া কিছু করার নেই। বুঝা তেমন কিছু নাই। বুঝছো? সো জাস্ট মনে রাখতে হবে। যে বাংলাদেশে ৮ টা বিভাগ, ১০ টা বিভাগ মনে হয় এখন, তাই না? ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, রাজশাহী, সিলেট, তারপর নোয়াখালী বিভাগ চাই। এটা কি বুঝার কিছু আছে? না। মুখস্থ রাখার জিনিস। এক্সাক্টলি, এগুলো মুখস্থ রাখার জিনিস। সো লাস্ট একটা দেখি আমাদের কি অবস্থা, পারি কিনা। ডু নট ওয়েস্ট ইউর টাইম। এটা কি ইম্পারেটিভ আকারে আছে? আমি এটাকে অ্যাসার্টিভে নিব। অ্যাসার্টিভে নিলে কি হবে? একটু আগে আমরা এক গাদা এক্সাম্পল দেখে এসেছি যে অ্যাসার্টিভে নিলে সাধারণত ইম্পারেটিভ থেকে একটা শুড যুক্ত হয়। কোথায় আছে, কোথায় আছে? ৩ নম্বরে আছে। ইউ শুড নট ওয়েস্ট ইউর টাইম। দেখে তো ডাবল সেঞ্চুরি হয়েছে কিনা প্লিজ। কি একটা অবস্থা, ছি। মাত্র ১৩৫ রান। তুহিন, তারিন, মিলন, পিয়াসি, রাকিব, সাদিক, মৌ, মেডিকেল অ্যাচিভার, সনজানা এন্ড মুগ্ধ। স্যালুট গাইস। বাট এটা তো পারা পারা হচ্ছে ইজি ছিল জিনিসটা। ইটস ওকে। সামনে আরো পোল আসবে। সো আমরা আজকের মতো এই টপিকটা আমরা আপাতত, তাই না, খতম করে দিয়া আমরা একটু নেক্সট জিনিস দেব, ভয়েস। রাইট, গুড। তাহলে আমরা একটা ভয়েস পড়ি। ভয়েসে কি আছে? ওই অ্যাক্টিভ আছে আর প্যাসিভ আছে। কিরকম? সে থাপ্পড় মারে, অথবা তার দ্বারা থাপ্পড় মারা হয়। এটাই হচ্ছে ভয়েস। তাহলে তো সব বুঝে গেলাম, আর কিছু পড়া লাগবে না। তাহলে আজকে ছুটি নাকি? যাই তাহলে, চলে যাই। স্যার বুঝি নাই ভাইয়া, আরেকবার বুঝান। কি একটা ঝামেলা, কি বুঝো নাই, আবার বুঝাইতে হবে। আচ্ছা ঠিক আছে, তাইলে বুঝাই, কি আর করা। এই যে এক্সাম্পল, জোস একটা ছবি, আবার এত বছর লেগে এক্সপ্রেশন গুলো সেই মজা। আচ্ছা, অ্যাক্টিভ আর প্যাসিভ। আচ্ছা আমরা কি এটা পারবো? এনাম ভাই ইজ ইটিং এ পিৎজা, এটা কি হবে? আমরা যেহেতু ইন্টারে পড়ি, এটা আমি ক্লাস 8 এ পোলাপাইনরে দিছিলাম রুল বুঝানোর পরে, তারপর তারা পারছে। বাট তোমরা তো তাদের অনেক বড়, সো তোমরা কি রুল শেখানোর আগেই পারবা? দেখি তো এটা প্যাসিভে কি হবে, দেখি পারি কিনা। একটু চেষ্টা করি, না পারলে আমি তো আছি। একটু কমেন্ট করি। এই যে মৌ বলছে আমি কিন্তু ক্লাস 6 থেকে এগুলো পারি। ফ্যান্টাস্টিক গাইস। সো কি হবে এটা, প্যাসিভ? এনাম ভাই ইজ ইটিং এ পিৎজা, সবাই না হয় নাই। একজনের, এই যে কি জানি নাম ওর, লামিয়া নাকি, সে মনে হয় একটু ফাইট দিচ্ছে দেখতে পাচ্ছি। আপি যে লামিয়া 12 টাইম লিখছে কেন? বাট তোমারটা সঠিক হয়েছে, ইজ বিং ইটেন বাই এনাম ভাই। কি হবে বাবারা? এটা হলো সাবজেক্ট, সে শেষে যাবে, আর এটা অবজেক্ট শুরুতে আসবে। পিৎজা অবজেক্টে আসবে ইজ, তারপর যেহেতু কন্টিনিউয়াস এই জন্য বি ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর এনাম ভাই। So, এইটা কিন্তু একদম ছোট বাচ্চা ক্লাস 6 থেকে শিখে আসে। আর তোমরা মানে কত বড় হয়ে গেছো, ক্লাস 6 থেকে এইচএসসি 26 হয়ে গেছো। তারপর আমরা সাফল্যের সাথে ভুল উত্তর দিয়ে দেশ এবং জাতিকে গর্বিত করে তুলছি। লজ্জা, খুবই লজ্জা, তাই না? সো এই জন্য আমি শুরুতে একটা এক্সারসাইজ করালাম যে আমরা যে আসলে কিছুই পারি না, একটু একটু পারি, কিন্তু অনেক কিছু পারি না, সেটা যেন না হয়। এনাম ভাই পর্যন্ত অবাক হয়ে গেছে যে পিৎজা খাওয়া বলে করে তাকায় আছে, তোমরা এটাও পারো না? তাহলে চলো কেমনে পারতে হয় সেটা শিখে ফেলি। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে আমরা কি করব? এই ফর্মুলা সারা জীবন যেন কোনোদিন না ভুলি, সবসময় মাথায় রাখতে হবে। ঠিক আছে? যেমন একটা এক্সাম্পল দেখি। আই ইট রাইস। আইটা কি সাবজেক্ট, সাবজেক্ট মানে কি কর্তা, যে কাজটা করে, তাই তো? ইট হচ্ছে ভার্ব, ক্রিয়া, যে কাজটা করা হচ্ছে। রাইস কি অবজেক্ট, কর্ম। এটার মানে কি? তুমি যখন বলবা আই ইট, প্রশ্ন করতে পারো যে কি খাই, কাকে খাই, কিভাবে খাই। এই যে প্রশ্নগুলো করলে যে উত্তরটা পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। কি খাই? ভাত খাই। আমি গেলাম, কই গেলাম? গুলশান গেলাম, তাই না? আমি মারবো, কাকে মারবো?
যে পোলাপাইনগুলো পড়াশোনা করে না ওদের ধরে ধরে তাল মারবো, তাল ফেলতে হবে, তাই না? ইয়াস। সো তাহলে আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিচ্ছি কি হবে? অবজেক্টের শুরুতে আসবে, রাইজ শুরুতে আসলো, তাই না? তারপর কি আছে? একটা বি ভার্ব বসবে। বি ভার্ব কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল, উইল। এখানে সিঙ্গুলার, এর জন্য ইজ বসলো। তারপর ভি থ্রি মানে কি পাস্ট পার্টিসিপল বসলো। তারপর বাই, তারপর সাবজেক্ট। বুঝা গেছে? এখন আমরা যে এক্সাম্পলটা দেখছিলাম সেখানে কি হলো? এটা তো একটা নর্মাল সেন্টেন্স, এটা কিন্তু একটা কন্টিনিউয়াস সেন্টেন্স। কন্টিনিউয়াস সেন্টেন্সের ক্ষেত্রে বি ভার্ব তার সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাই না? তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে এনাম ভাই, না, a pizza is being eaten by এনাম ভাই। এটা আমরা দেখে আসছি। আর এবার যদি আমরা পারফেক্ট টেন্সে যাই, এনাম ভাই হ্যাজ ইটেন আ পিৎজা, সেক্ষেত্রে কি করব? এই যে দেখো, কন্টিনিউয়াসে যেরকম ইটের পর একটা আইএনজি ছিল, এই জন্য আমরা বি এর সাথে আইএনজি যুক্ত করে দিলাম। ঠিক একইভাবে পারফেক্টে দেখো, ভার্বের সাথে ইএন যুক্ত আছে, আমরা সেই ক্ষেত্রে বি ভার্বের সাথে একটা ইএন যুক্ত করে দিলাম। তাহলে কি হবে? A pizza has been eaten by এনাম ভাই। বুঝা গেছে? রাব্বি বলছে ভালোবাসা দিবি কিনা বল। ও না, সে বলছে যে বিরতি দিবেন কিনা বলেন। দিব না, আমার ইচ্ছা। টানা ক্লাস নিব, আগে আগে ক্লাস শেষ করে সবাই বাসায় গিয়ে ঘুমায় যাবো। ঠিক আছে, গুড গুড গুড। শোনো, সমস্যা নাই, আর খুব বেশি অনেক কিছু বাকি নাই, আমরা পারবো। আর ছোট্ট একটা ক্লাস, সেটাতে যদি কাহিল হয়ে যায়। আমি হইতেছি সকাল 9টা 10টা অফিসে আসছি, এখন বাজে রাত 10টা, আর আমি দাঁড়া দাঁড়া ক্লাস নিচ্ছি। আপনি বাসায় আমরা করে কাইত হিসেবে পড়তেছেন, বলছেন ভাই একটা বিরতি দেন না, ভাই আচ্ছা শেষ করে দেন না। এটা তো লজ্জার বিষয়, ঠিক কিনা? রাইট? ঠিক আছে, তারপর আমরা ছোটখাটো ভুল করে ফেলতেছি। So, আমরা একটু টেন্স ধরে ধরে শিখি। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, একদম ভয়েস চেঞ্জের বেসিক গুলা। স্টার্টিং উইথ প্রেজেন্ট টেন্স। সহজ জিনিস, তেমন কঠিন কিছু নাই। কি হবে? একদম ইজি। আমরা জানি যে দ্য শেফ প্রিপেয়ার্স দ্য ডিনার, রাঁধুনি রান্না তৈরি করছেন। দ্য ডিনার হচ্ছে অবজেক্ট, শুরুতে আসলো। দ্য শেফ হচ্ছে সাবজেক্ট, শেষে চলে গেল। আর কি হবে? একটা বি ভার্ব যুক্ত হবে। নাউন মানে হচ্ছে সিঙ্গুলার, তাই না? যেমন ধরো যে যে কোনো একটা নাউন, তুমি বলো যে মোহাম্মদ আব্দুল আজিজ, একটা নাউন। কিংবা ধরো হি, কিংবা ধরো শি, কিংবা ধরো ইট, সবগুলোর ক্ষেত্রে কি হবে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে ইজ হবে, সিম্পল জিনিস। দ্য চিলড্রেন ড্র পিকচার্স, এই যে প্লুরাল, তাহলে ইজ হবে না আর হবে? বুঝে গেলাম। দ্য মেকানিক রিপেয়ার্স দ্য কার, এটা সিঙ্গুলার, তাহলে ইজ হবে। আমরা পারি জিনিসগুলা, তাই না? বুঝানো তেমন কিছু আছে? আমার তো মনে হয় না আছে। তারপরে যদি থাকে একটু বলো, না থাকলে আমি সামনে আগাই। হোয়াট ডু ইউ থিংক গাইস? আমার তো মনে হচ্ছে পারবো আমরা। পিৎজা খাওয়া আগে চলে আসবে শিখো ক্যাম্পাসে। আসে তো মাঝে মধ্যে মানুষজন, তোমরাও চলে আসবা। ঠিক আছে, কন্টিনিউয়াসে যাই। ওয়ান্স এগেন, আমরা কিন্তু একটু আগে দেখে আসছি যে কন্টিনিউয়াসে একমাত্র পার্থক্য হলো একটা বি ভার্ব যুক্ত করে সেটা আইএনজি দিয়ে দিব, খেলা শেষ। সাবাস বাংলাদেশ। কি মনে হচ্ছে পারবো আমরা? অনেক ইজি কিন্তু, অনেক ইজি। তাহলে চলো আমরা একটা পোল কোয়েশ্চেনে যাব ভয়েসে, দেখি আমরা পারি কিনা। দেখি তো। দ্য টিম রাইটস দ্য রিপোর্ট। বিশ্বসের একটা সহজ পোল কোয়েশ্চেন। কেউ যদি না পারি তাহলে তার পিঠে কি করতে হবে? প্রচুর পরিমাণে তাল ফেলতে হবে নাকি? না, কিছু ফেলা লাগবে না, আমরা পারবো সবাই। ইটস ভেরি সিম্পল। আমরা কি জানি? অবজেক্ট শুরুতে আসবে, দ্য রিপোর্ট শুরুতে আসছে, জোস এখানে আসে নাই তো এটা বাদ। তারপর কি হবে? একটা বি ভার্ব যুক্ত হবে। রিপোর্ট হচ্ছে এটা সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্সে, তাহলে কি হবে? ইজ হবে। ইজ আছে, ইজ আছে, ইজ আছে, জোস। এটা যেহেতু নর্মাল প্রেজেন্ট ইনডেফিনিট, তাহলে বিইং যুক্ত হওয়ার কোনো কারণ নাই, এটা বাদ। রাইট? তাহলে কি হবে?
দ্য রিপোর্ট ইজ তারপর রিটেন বাই দ্য টিম। খুবই সিম্পল জিনিস, আল্লাহ ডাবল সেঞ্চুরি হবে, কি একটা অবস্থা, ছি ছি ছি, মাত্র 125 জন। মিডিল অ্যাচিভার ফার্স্ট হয়েছে সুবহানা, তারপর হাফসা, রাকিব, নাজিফা, আমেনা, সুধা, তুহিন, সাদিক এন্ড রাবিয়া বুশের। ফ্যান্টাস্টিক জব গাইস। তাহলে আমরা কিছুটা পারছি কিছুটা পারছি না, না অল্প অল্প পারছি, বেশি বেশি পারছি না। তাহলে আরো দু একটা এক্সাম্পল করি, দেখি তো এটা কি হবে গাইস। কাম অন, ওপেন। ইয়া দ্য স্ক্রিন ইজ হ্যাং করেছে, ঝুলে গেছে, লাগবে না বাবা, যা থাক। এইটা একটু লিখি তো আমরা। আহ দেখছো এখন ওপেন হয়ে গেছে, কি মজা, বাহ। আরেকটা ওপেন হয়ে গেছে, আরো মজা। আচ্ছা ধরো গুবলু ইজ ইটিং কাচ্চি। এইটা একটু করি তো আমরা, মানে অ্যাক্টিভ থেকে প্যাসিভে নেই তো, পারি কিনা? হ্যাঁ, আর আমি গুবলুর একটা ছবি আঁকি। যদি আমি কাচ্চি খাওয়া হয় না, যদি খুব পছন্দের খাবার, কিন্তু ডায়েট করার জন্য অনেক কিছু ছেড়ে দিতে হয়েছে, সেইটাও ছেড়ে দিতে হয়েছে। বাট তোমাদের নিশ্চয়ই পছন্দ, তো এক্সাম্পল হিসেবে আমার আইসক্রিম খুব পছন্দ, চকলেট খুব পছন্দ, অনেক কিছুই পছন্দ। দিস ইজ গুবলু, হোয়ার ইজ কাচ্চি, দেখে একটু নীল রঙের প্লেটে আঁকি। এই একদম অনেক খাবার দাবার, তাই না? আর সে খাচ্ছে এতগুলা করে, আর এটা হচ্ছে ওর জিব্বা। পারছি আমরা, কাচ্চি ইজ বিং ইটেন বাই গুবলু। সাব্বাস, এই তো পারতেছি, এই তো এখন তো পারি আমরা। তাহলে বলে গেলে ভুল করি, হ্যাঁ? পুরো ধরে ভুল করে ফেলি, ভুল করা যাবে না। ঠিক আছে গাইস, জোস। গুবলু ইজ হ্যাপি, হি ইজ লাইক ইয়েস গাইস, তোমরা পড়াশোনা করতে থাকো আর আমি কাচ্চি খেতে থাকি। তোমরা হচ্ছে লাইফলেস, তো তোমরা কষ্ট করে পড়াশোনা করো, তারপর পড়াশোনা করে রাতে এমনি করে আস্তে করে ঘুমায় যাবা, তাই না? গুড। এবার তাহলে ফার্স্ট টেন্সে যাই। ভাই কিছুই নাই পড়ার, পার্থক্য কোথায় বলো? ওই যে বি ভার্ব গুলা, তাই তো? বি ভার্বে কি আছে? ইজ ছিল, পাস্ট টেন্স হয়ে যাবে ওয়াজ, তাই না? অথবা সরি, আর ছিল, পাস্ট টেন্স হয়ে যাবে ওয়্যার। হ্যাভ কিংবা হ্যাজ ছিল, সেটা হয়ে যাবে হ্যাড। শেষ, আর কিচ্ছু নাই। As you can see, the author wrote the book. The book was written by the author. The team finished the report. Was finished by the report. আর কিচ্ছু নাই, একদম ইজি পিজি। এই জন্য কিন্তু আমি ছুটি দিতে চাইনি, বলছি যে আরে ধুর, এগুলো তো একদম ইজি জিনিস। কি মনে হচ্ছে? ইজি, তাই না? গুড। গুবলু নামটা কত কিউট, আর আপনি কি একটা চেহারা এঁকে রাখলেন। ওই প্রতিদিন এতগুলা কাচ্চি খেলে চেহারা এমনই হয়েছে। গুবলু আসলে কিউট ছিল, তবে এখন একটু বেশি গুলুমুলু হয়ে গেছে। যাই হোক, চলো, পারবো তো মনে হচ্ছে নাকি? আর বিইং কেন আসবে অনিক চক্রবর্তী বলছে, এই যে বাবা, আমরা কিন্তু নিয়মটা দেখে এসছি একটু আগে, একদম শুরুতে দেখে এসছি। অনেক অতীতে গিয়ে খুঁজতে হচ্ছে জিনিসটা, এই যে এখানে আমরা দেখে ফেলি। এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে হচ্ছে ভয়েস চেঞ্জের সবগুলো রুল লিখে দেওয়া আছে সুন্দর করে। কেমন? আমরা পারবো জিনিসটা। আবারও দেখে নেই, এটা পারলে আমরা সব পারবো, এটা না পারলে কিছুই পারবো না। আমরা মাথায় রাখবো যে অবজেক্ট শুরুতে চলে আসবে, তারপর এটা বি ভার্ব হবে, তারপর ভার্বে পাস্ট পার্টিসিপল, তারপর বাই, তারপর সাবজেক্ট। 90% ভয়েস চেঞ্জ আমরা এভাবে করে ফেলতে পারি। সো যখন কন্টিনিউয়াস টেন্স হয়, তুমি চিন্তা করো, তুমি যদি লিখো আই ইট রাইস, এটা কি হবে? রাইস ইজ ইটেন বাই মি। এবার তুমি যদি লিখো আই অ্যাম ইটিং রাইস, তাহলে সেটাও কি একই জিনিস লিখবা, যে রাইস ইজ ইটেন বাই মি? হ্যাঁ, তাহলে তো একই হয়ে গেল। মানে এটা যে কন্টিনিউয়াস থেকে করছো, এটা তো বুঝা গেল না। তাহলে তোমার কি করতে হবে? একটা কিছু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করো তুমি? এই যে ওরা বলছে এটা বি ভার্ব যুক্ত, দিলাম একটা বি ভার্ব। আর কি আছে? আই ইট রাইস, আই অ্যাম ইটিং রাইস, এই যে এটা আইএনজি আছে, এটা বসাই দিচ্ছে। বুঝে গেছে জিনিসটা? মনে থাকবে? নাহলে তো দুটা বাক্য একই হয়ে যাইতো। ঠিক একইভাবে লেখা আছে আই হ্যাভ ইটেন রাইস, তাহলে কি করবা? রাইস হ্যাজ, গাইস এটা খেয়াল রাখতে, অনেকে এটা ভুল করে ফেলি। সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটা নাউন,
তাহলে হ্যাজ হবে, তাই না? এখানে আবার হ্যাভ লিখে ফেলো না। তারপর হচ্ছে যেহেতু পারফেক্ট, এটার জন্য একটা বি এর সাথে ইএন যুক্ত করে দিব। এই যে একটা ইএন আছে না, এটা রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। মনে থাকবে? আশা করি মনে থাকবে। খুবই ইজি জিনিস। তাহলে তো আমরা পারতেছি জিনিসগুলো, না? আমরা কি গুবলুকে আবার দেখতে পাবো? আবার দেখতে পাইছি। কিউট, ভেরি কিউট, নাইস। এটা এরকম দিচ্ছে না, একটা লাইক দিচ্ছে, নাইস। সো পাস্ট টেন্স আমরা দেখলাম। ওয়ান্স এগেইন সেম থিং। ওই এবারে প্রেজেন্ট হইলে ইজ থাকতো, ইয়ে হইলে ওয়াজ হয়। প্রেজেন্ট হইলে আর থাকতো, এতে ওয়্যার হয়। আর কিচ্ছু নাই, মানে এটা কিছুই পড়ার নাই। কি মনে হচ্ছে? গুড। আর সেটা হচ্ছে আঁকতে আঁকতে হার্ট গলা দালা গুড হয়। ওটা হচ্ছে আস্তে আস্তে হার্ট গুলো দিলে ভালো হয়। শাবাশ, আই লাভ ইউর রাইটিং, ফ্যান্টাস্টিক। পারবো? তাছাড়া হচ্ছে ক্লাস কি শেষ হবে না? এই ক্লাস আজকে রাত 12টা পর্যন্ত চলবে। আমরা থামবো না। আমরা সবাই অন্তর্ভাই ফিয়ারলেস ফাইটার্স। আমরা যোদ্ধা, আমরা কেন ছাড়বো? আচ্ছা, আর পারফেক্ট কি হবে? কিছুই হবে না। হ্যাড হবে, শেষ। আর কিছু নাই। কি মনে হচ্ছে গাইস? পারতেছি? একদম ইজি। তাহলে আরেকটা পোল কোয়েশ্চেন। তোমরা তো অনেক পারো, তোমরা তো ছুটি চাইতেছো। সো একবারও তো দেখো না যে 200-র বেশি পারছো পোল কোয়েশ্চেনে যাইতে। হুম? এবার 250 পারতে হবে। ঠিক আছে? খালি বড় বড় কথা বলি, তারপর এক্সাম মানে প্রশ্ন দিতে গেলে মাথায় হাত দিয়ে বসে থাকি সবাই। দ্য শেফ কুক দ্য মিল। পৃথিবীর সবচেয়ে ইজি একটা প্রশ্ন এটা। এটা ভুল করলে কি করা উচিত? নিজেই নিজের কানটা ধরে নিজের কানটা মলে দিবা। ঠিক আছে? এটা ভুল করে কোনো চান্সই নাই। দ্য মিল শুরুতে আসবে অবজেক্ট, তাহলে এটা বাদ। পাস্ট টেন্সে এটা একটা নাউন, তার মানে সিঙ্গুলার, তাহলে ওয়াজ হবে, তাই না? এটা প্রেজেন্ট টেন্স বাদ, তাহলে কি হবে? ওয়াজ। সরি, দ্য মিল ওয়াজ। তারপর যা আছে তা। দেখি কয়জন পারছে। 81 জন। সাব্বাস গাইস, সাব্বাস। সবচেয়ে বাজে পারফরমেন্স। আই এম সো অনার্ড। সবার শুরুতে মিলন, তারপর সাদেক, তারপর নন্দিনী, তারপর রাকিব, তারপর নাজিমউদ্দিন, তৌহিদা, রাবেয়া বশির, ফাহমিদা শোভা। আরো 5 জনের, আরো কয়জনের নাম পড়ি। তারিন, ফিয়ারলেস ফাইটার। আরে অন্তর ভাই ফিয়ারলেস ফাইটার চলে আসছে। ইয়েস, মারিয়াম, মিশকাত, মোস্তফা, মুস্তাইন বিল্লাহ এন্ড সুজান। তো গাইস, এটা তো সহজ জিনিসের কেন পারলাম না? বলো। প্লিজ ডোন্ট সে যে ভাইয়া আসলে আমি ভুলে অন্য একটা দাগিয়ে ফেলি না। 400টা পোলাপাইন আছে, এটা কেন পারো নাই? এখন বুঝছো জিনিসটা যে কেন ধরে ধরে এত বুঝাইতে হয়, তারপর আমরা ভুল করি। খুব দুঃখের বিষয়, তাই না? সো এই কাজটা করা যাবে না। এগুলো তো অনেক ইজি জিনিস, সেটা কেন ভুল করবো আমরা? তাই না? এটা তো ঠিক না, রাইট? সো ইয়া, এটা পারা উচিত ছিল। এই জন্য আমাদের বারবার দেখতে হয়, কারণ তোমরা বারবারই ভুল করো। আমি না 25তম, সমস্যা নেই, পরের বার চলে আসবা। না আসলে কোনো ক্ষতি নেই, তুমি বুঝছো, এটা হচ্ছে আসো। ঠিক আছে গাইস, ওয়াজটা বুঝি নাই। এই যে পাস্ট টেন্সে ছিল যে, এই জন্য ওয়াজ হয়েছে। এগুলা একটু খেয়াল রাখতে হয়, তাই না? এখন কিন্তু পারতেছো। উত্তর দেখলে সবাই পারি আমরা। এটাই দেখবা যে বিসিএস এর প্রশ্ন, ভর্তি পরীক্ষার প্রশ্ন, বাসায় বসে আরে এটা তো আমি এমনিই পারি। পরীক্ষার হলে যে পোল কোয়েশ্চেন সবাই দাগায় দিচ্ছে, তাড়াতাড়ি দিতে হবে, প্রেসার, তখন অনেক ভুল করে ফেলি আমরা, তাই না? সেগুলো একটু খেয়াল রাখবো। তাহলে লাস্টে ফিউচারে যে হচ্ছে, আমার তো নাম নেন না। আমি কয়জনের নাম নেব? 400 জনের সবার নাম নেব? কিছু করার নাই। লাইফ ইজ কম্পিটিশন, তাই না? ইয়াস, কোপা শামসু কত, জারেদ আসলে কত তবু হবে আর কি। তুমি তো কোপা শামসু, তোমার আবার আলাদা করে লাগে নাকি? তুমি তো এমনি বস। ফিউচারে কি হবে? ওয়ান সেকেন্ড, কিছুই হবে না। তেসরে উইল কি হবে? জানি দা ক্লাসরুম শুরুতে আসবে, তারপর উইল তো আছে, তারপর একটা বি ভার্ব লাগে না? এই যে বি ভার্ব বসাই দিলাম, শেষ। মাই মাদার উইল বেক আ কেক উইল বি বেকড বাই মাই মাদার। একদম ইজি। কি মনে হয়? কিচ্ছু না यार, জাস্ট উইলের সাথে বি লাগাই দিবা, বাকি যা ছিল তা। কন্টিনিউয়াস এর ক্ষেত্রেও সেম। দ্য ফেন্স উইল বি, তারপর একটা ওই যে কন্টিনিউয়াস বিইং থাকে, লাগাই দিলাম, বিইং পেইন্টেড। এইটা কি হবে? কমেন্ট করে তো, শি উইল বি প্রিপেয়ারিং ডিনার। সবাই একটু কমেন্ট করি। সুবহানা বলছে উত্তেজনায় খেয়াল না করে দাগাই দিচ্ছে। ভর্তি পরীক্ষা এটাই হয়তো যে টাইম নেই, আল্লাহ করে হায় টাইম নেই, টাইম নেই। এর মধ্যে কি জানি হয়ে গেছে। আমি আইবিএতে ভর্তি পরীক্ষা দিতে গেছি, আমি 2 বোতল পানি খাইছি।
খেয়ে আমার অনেক হিসু পাইছে পরীক্ষার হলে। আমার পুরা ব্লাডার ফেটে যাইতেছে। আমি লাগছে না আমারে দিতে হবে। কারণ আমি যদি ওয়াশরুমে যাই, কোনখানে ওয়াশরুমটা, কই আবার সিরিয়াল আছে কিনা, আবার আসবো কয়েকটা মিনিট চলে যাবে। আমার জীবন থেকে কয়েকটা মিনিট চলে গেলে আমার আয় বের হবে না। এর থেকে হিসু চেপে রেখে হলেও পরীক্ষা দিতে হবে। That is how it works. It's tough. So একটু প্রেশার থাকবে। ঠিক আছে? ওইটার ভিতরে মাথা ঠান্ডা রাখতে হবে। মাশাআল্লাহ যা লিখতেছি না আমরা। হ্যাঁ, হইতেছে। শাব্বাস, এই তো পারতেছি। Dinner will be being prepared by her. পারছি? এই তো পারতেছি আমরা। শাব্বাস গাইস। খুব ভালো হইতেছে। লাস্টে কি আছে? সেম থিং will have তারপর been লাগাই দিবা। আর কিচ্ছু নাই। ইজি, তাই না? আর কিচ্ছু নাই। He will have bought a new car. A new car will have been bought by him. Simple. তাইলে গাইস আমরা তো অনেক পারি। এবার একটু দেখি, এবার খুব ধৈর্য সহকারে দেখি। এখন তো এতক্ষণ তো এই নিয়ম দেখি নাই। এইটা আবার কেমন নিয়ম? দেখি তো আমরা পারি কিনা। একটু ঝামেলা এবং এটা না পারলে ক্ষতি নাই, কারণ একটু নতুন নিয়ম শিখতেছি আমরা। সুইচ অফ দ্য লাইটস। লাইট বন্ধ করে দাও। ইম্পারেটিভ সেন্টেন্স। মনে আছে ওইটা যে লেট হিম প্লে, তাকে খেলতে দাও। সেরকম লেট দ্য লাইটস বি সুইচড অফ ইম্পারেটিভ হলে আমরা লেটটা নিয়ে আসি। পারছি আমরা? খারাপ না, ৭৫ জন ভালোই করছি, কম মানে কম না। অনিক চক্রবর্তী, সুবহানা, রাকিব, হাফসা, অনামিকা, ওবায়দুল্লাহ, রাইসা, নন্দিনী, হুমায়রা, আব্দুল আজিজ। শাব্বাস গাইস। সো এই নিয়মটা চলো আমরা একটু দেখি যে আচ্ছা হ্যাঁ, মানে নিয়মটা ভালো করে দেখি যে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা এই কাজটা করি। কেমন? যে লেট হিম এভাবে করে করি। যদি বলি যে আম ডু নট ইট কাচ্চি, সেটা কি করব? লেট নট কাচ্চি বি ইটেন। একটু ঝামেলা টাইপের না? ঠিক এরকম যে লেট দ্য লাইটস বি সুইচড অফ। এমন আহামরি কিচ্ছু না। ইম্পারেটিভ হইলে পজিটিভ হলে লেট, নেগেটিভ হলে লেট নট। অবজেক্টের শুরুতে চলে আসলো। তারপর বি ভার্ব, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল। আমরা তো ফর্মুলাটা শিখে এসেছি, তাই না? গুড। যাই হোক পারতেছি। অনেক বলছে এইটা শিখাবেন না, ওইটা শিখাবেন না, আর যেগুলো পরীক্ষা আসবে সেগুলো শিখছি আমরা। ভাই আপনি আব্দুল আজিজের নামে এত এফোর্ট কেন দেন? আমি একদম সহিহ ভাবে উচ্চারণ করি। ঠিক আছে? ওই যে দেখেন, নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। ওই যে জুমার নামাজে পড়েছে। সো হ্যাঁ, খুব সহিহ ভাবে উচ্চারণটা করি। রাইট? আচ্ছা এটা কি? দ্য কোম্পানি অফারড হিম আ জব। এখানে দেখো যে ডাবল অবজেক্ট আছে। মানে এতক্ষণ আমরা পড়ছি যে অবজেক্টকে শুরুতে আনবো। এখন হচ্ছে যে কারে আনবো? যে কোম্পানি অফার মানে কি প্রস্তাব দিল। যদি বলো যে কাকে দিল, তাকে দিল। কি দিল? চাকরি দিল। দুইটা অবজেক্ট আছে এখানে, তাই না? তাহলে আমরা কি করতে পারি? যে কোনো এটার আগে আনতে পারো। আমরা লিখতে পারি হি ওয়াজ অফার্ড আ জব বাই দ্য কোম্পানি, অথবা আ জব ওয়াজ অফার্ড টু হিম বাই দ্য কোম্পানি। তুমি দুইটা যে কোনো একটা আনতে পারো। তবে আমরা প্রেফার করি মানুষটারই গুরুত্ব বেশি দিই, তারাই আগে আনি। তাহলে এইটা কি হবে গাইস? পারি কিনা দেখি তো। মাই আঙ্কেল সেন্ট মি আ গিফট। এই গিফট দেব না। মাই আঙ্কেল সেন্ট মি অ্যান আইফোন। আমি নিজে অবশ্য টিম অ্যান্ড্রয়েড, সো মাই ফোন না কিনে স্যামসাং কিনছি। আই এম অলওয়েজ গোইং টু বি টিম স্যামসাং অর অ্যান্ড্রয়েড। এইটা একটু কি হবে প্যাসিভ গাইস? লেটস ট্রাই। একটা আনলেই হয়, যেটা তোমার ইচ্ছা। হ্যাঁ, চলো আমরা কমেন্ট করি পারি কিনা। An iPhone was sent by my friend. কি লিখছে শাহেদ? ঘোড়ার ডিম লিখে বসে আছো। I was gifted an iPhone by my uncle. Exactly. আমরা লিখতে পারি I was sent an iPhone by my uncle, অথবা an iPhone was sent to me by my uncle.
জোস। এখন তোমরা আমাকে বলো যে এত ভালো আঙ্কেল আসলে কোথায় পাওয়া যায়? এটা তো আমি জানি না। কত ভালো! বাহ! 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 জোস! খুব মজা। তাই না? আমরা তো মাশাআল্লাহ হাতির ডিম, ঘোড়ার ডিম লিখে বসে আছি একেকজন। তবে অনেকেই পারছি, which is good. বাট খুব সিম্পল কিন্তু জিনিসগুলা। কিন্তু এটা প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ? মানে এখন দেখে রাখলে নিয়মগুলা যে মাগরিবের নামাজ ৩ রাকাত, এশার নামাজ ৪ রাকাত শিখলাম। একটু প্র্যাকটিস না করলে ভুলে যাবো সব। গুড। আর লাস্টে ওপেন দ্য বক্স, ওই যে ইম্পারেটিভে কি হবে? লেট লেট নিয়ে আসবো, তাই না? ইম্পারেটিভে। তারপর অবজেক্ট বসে যাবে। দ্য বক্স। তারপর আমরা একটা বি ভার্ব বসাবো। তারপর আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো। লেট দ্য বক্স বি ওপেন। ফিনিশ দ্য রিপোর্ট। লেট দ্য রিপোর্ট বি ফিনিশড। এইটা একটু লিখে তো সবাই। পারবো আমরা? ইনশাল্লাহ পারবো। ক্লিন ইউর রুম। আমরা কি নিজের রুম টুম পরিষ্কার করি? মানে বিছানার চাদর টাদর গুছিয়ে মশারি টাঙাই বা সকালে কাঁথাটা ভাঁজ করে রাখি না? এসব আম্মু করে। কি মনে হয়? দ্য রুম বিটুইন কি লিখছে লাভি ভাই? ইউর রুম বি মানে কি মানে হাবিজাবি লিখে বসে আসছি। লেট ইউর রুম বি ক্লিনড। ইয়াস, লেট ইউর রুম বি ক্লিন। এই তো পারতেছি আমরা অনেকে। যারা পারি নাই একটু মন দিয়ে দেখবো, হ্যাঁ? হাবিজাবি লিখে বসে থাকবো না। তাহলে গাইস আজকে শেষ একটা পোল কোয়েশ্চেন। প্লিজ এটা আমরা পারবো। লেট দেম ক্লিন দ্য মেস। ভাই এটা তো যথেষ্ট ঝামেলা মনে হচ্ছে, এরকম তো দেখি নাই। আমরা একটা ব্যাপার মাথায় রাখবো, যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন একটা ভি3 থাকবে, তাই তো? এখানে কোনো ভি3 নাই, সেটা বাদ। ঠিক আছে, তারপর কি আছে? আরেকটা ট্রিক্স বলি। লেট দিয়ে থাকলে লেট থেকে যাবে, লেট যাবে না। তাইলে কি হইলো? তাহলে তো পেরে গেলাম, এটাই তো হয়ে গেল উত্তর। অনেক ইজি, এটা মনে হয় 50-60 জন পারবে না। দেখি কয়জন পারছে। 76 জন, খারাপ না। সো দেখি সবার নামগুলো একটু পড়ি। শাফায়েত মিলন জোস, জেসি জোস, ওয়ালিউল্লাহ ফাহাদ, রাকিব, সনজানা, মারিয়াম, লাবিবা, নন্দিনী, তাজ, মায়েদা, আরো 5 জনের নাম পড়ি যেহেতু শেষ পোল। তাসনিম মায়েশা, কুপা শামসু ফাইনালি চলে আসে, ইয়েস। লাবিব আক্তার আর পিয়াসি এন্ড কদর আলী। দ্যাটস বিউটিফুল। বাট এটা লাস্টে আরেকটা নিয়ম আমরা দেখলাম যে আমরা কি করছি দেখছো? লেট যা ছিল ওরে আমরা রেখে দিচ্ছি। এখানে সাবজেক্ট ছিল দেম, অবজেক্ট ছিল দ্য মেস। দ্য মেসটাকে শুরুতে নিয়ে আসছি। তারপর বি ভার্ব বসাইছি, ওই পাস্ট পার্টিসিপল দিছি, তারপর বাই দেম। জিনিসটা কিন্তু কঠিন কিছু না, জিনিসটা সহজ। কিন্তু এটা মন দিয়ে দেখতে হবে, তাই না? বুদ্ধি খাটাতে হবে। সো শোনো, কোনো সমস্যা নাই, যারা একটু একটু ভুল করতেছি এই যে এক্সারসাইজ করলে আমরা পারবো। আমি এগুলো ব্যাখ্যা করে বলবো না, আমার মনে হচ্ছে আমরা পারবো। যদি তোমার কোনোটা মানে ব্যাখ্যা লাগবে তাহলে বলো। সো উত্তরগুলো লিখে দেয়াই আছে, একটু দেখো। দেখে যদি মনে হয় যে ভাই বুঝতেছি না, তাহলে বইলো। আমার বিশ্বাস বুঝবা। মনে হচ্ছে পারবো, তাই না? ডি নাম্বারটা একটু বলেন। আচ্ছা আমি একটু দেখি কি এমন আছে সেখানে যে আমরা এত মেধাবী ছেলেমেয়েরা বুঝতে পারছে না। হাউ সুইট বাইরে তো খুব ইজি। এক্সক্লামেটরি সেন্টেন্স, দ্য মিউজিক ইজ ভেরি সুইট। পড়ে আসছি না আমরা? ওই যে শান্ত ডাক মারছে, হোয়াট আ ডাক। হ্যাঁ, যে শান্ত ডাক মারছে, তখন আমরা কি বলবো? ইট ইজ এ গ্রেট ডাক। পড়ছি না আমরা একটু আগে? হ্যাঁ, ইট ইজ এ গ্রেট ডাক। কিংবা যে হাউ বিউটিফুল দ্য সিন ইজ, ইট ইজ আ, দ্য মিউজিক ইজ ভেরি সুইট। এটা পড়ে আসছি আমরা। পড়ে আসছি না? বুঝে গেছে? মনে পড়ছে এখন এক্সক্লামেটরি থেকে অ্যাসার্টিভে নেয়া? আচ্ছা এগুলো তাহলে একটু দেখি তো। প্রথম দুটো তো বুঝছি নাকি? মনে হয় বুঝছি, বাকি তিনটা আমরা একটু সলভ করবো, কারণ সব দেখাই দিলে তোমরা বলবা পারি পারি, তারপর মাথায় হাত দিয়ে বসে থাকবো। So আসলেই পারি কিনা এটাও দেখার বিষয়।
কোনটা নাজিম বলছে, কোনটার কথা বলছি? ফার্স্ট কোয়েশ্চেন, আচ্ছা যাবো এখানে। আহ এই দুইটা বুঝছি। তাহলে এইচ নাম্বারটা একটু দেখি তো পারি কিনা, কি হবে? একটু ঝামেলা আছে। এতক্ষণ আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, এখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। এই তো পারছি আমরা, দ্য শেফ ইজ কুকিং দ্য ফুড। সাব্বাস। আর এটা কি হবে? এই যে হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ আ ভেরি বিউটিফুল ফ্লাওয়ার, তাই না? ইয়েস। দ্য হোমওয়ার্ক ইজ কমপ্লিটেড বাই দ্য স্টুডেন্টস। এইটা কি হবে? পারি আমরা? লাস্টেরটা আমার তো মনে হচ্ছে পারবো, নাকি? পারছি। দ্য স্টুডেন্টস কমপ্লিট দ্য হোমওয়ার্ক। পাস্ট টেন্সে নিও না বোকামি করে, এখানে কিন্তু ইজ আছে, প্রেজেন্ট টেন্স। বুঝে গেল? সাব্বাস, অনেকেই পারতেছি। তাহলে গাইস, আমরা হোমওয়ার্ক গুলো একটু কষ্ট না, অনেকগুলো দিয়ে রাখছি। আচ্ছা যে কয়টা পারো, 10টা করতে 10 মিনিটের বেশি লাগা উচিত না। আমি একটা পোজ দিব, না কি পোজ দিব? কেন দুইটা বন্দুক? আজকে আর ট্রান্সফরমেশন শিখছি আর ভয়েস শিখছি। So, আমরা হচ্ছে জোস, আমরা এখন পারি। নেক্সট দিন আমরা আরো শিখবো, কারণ আরো কিছু ট্রান্সফরমেশন বাকি আছে। ওই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, তারপর ডিগ্রি, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ঠিক আছে? ভেরি কখনো বসে গ্রেড কখন বসে? ভেরি তো বসাই, মানে গ্রেড তো বসাই নাই কোথাও। বসাইছি কোথাও? মনে তো পড়তেছে না। বুঝছো? আর সমস্যা নেই, আমরা আরো এক্সারসাইজ করলে আরো বেশি এরকম দেখবা, তখন কনফিউশন আরো কাটবে। ঠিক আছে গাইস? দ্য অনলি লিমিট টু ইউর রিয়েলাইজেশন অফ টুমরো ইজ আওয়ার ডাউটস অফ টুডে। অনেক কঠিন কথা, এত কিছু বোঝা লাগবে না। সহজ কথা হইলো যে গাইস, যা পড়ছি পড়ছি, এখন কিছু পড়া লাগবে না, বাট একদিন বা 2 দিন পরে আবার একটু দেখবা। অনেকগুলো নিয়ম আছে, সো না দেখলে কিন্তু ভুলে যাবা। ঠিক আছে? So, আমি একটু দেখবো ভালো করে। থ্যাংক ইউ যারা একটু পার্টিসিপেট করছি। সবাই কমেন্ট করবো বেশি বেশি, সবাই বেশি বেশি প্রশ্ন করবো। জাস্ট আমি কিছু পারি না এটা বলে বসে থাকবো না। আমরা কমেন্ট করছি দেখেই বুঝছি। ঠিক আছে? আবার তাহলে দেখা হবে ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঠান্ডা বাঁধেও না। অনেক বৃষ্টি আসবে সামনে, যেটা শুনলাম খবরে। কবে আসবে জানি না। সই তো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম পোলাপাইন, আল্লাহ হাফেজ।